সে জাইটেনুমা জাইটেনুমা ভাইয়া, ইয়া 9 জেন পর্যন্ত পড়া হয়েছিল ভাইয়া। হুম। ওকে, ইজ গুড। এবং আমরা কি সবার ফোন নাম্বার বলতে পারি? জি ভাইয়া, বলতে পারি। পারি। আপনার ফোন নাম্বার বলতে পারবেন দেখি আপনি? জার্মানে বলেন তো দেখি। হুম, নাবিল ভাই বলতে পারবেন, বলেন দেখি আপনার ফোন নাম্বার। হ্যাঁ ভাইয়া, বলতে পারবো। হুম। 0117 9, সে গুড। ওকে, কারো কোনো প্রশ্ন আছে লাস্ট ক্লাস নিয়ে? ওভারঅল এমন কোনো টপিক আছে কিনা যেটা আমরা বুঝতে পারছি না, অথবা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, অথবা আমাদের একটু রিপিট করা প্রয়োজন, এমন কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, ভিএফ ফ্ল্যাগ এটা একটু দেখেন যদি একটু কিছু করা যায়। হুম, বেফ্রাগের কোন পয়েন্টটা আপনার কোয়েশ্চেন? হ্যাঁ, লাস্টের যে কি ছিল। দেখছি। ওকে, জাস্ট এ সেকেন্ড, তাহলে আমি একটু। হ্যাঁ, লাস্টের গুলা। হুম, জাস্ট এ সেকেন্ড ভাইয়া। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম, জি জি ভাই। ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। জি, আপনার প্রশ্নটা কোথায় ভাইয়া? কোনটা, কোন পয়েন্টটা? সরফরাজ ভাই। হেসেন, হেসেন যেটা আছে না, হুম এটা। আজ এই যে ভেলসে মানে কোনটি, তাই না? হুম তাহলে ভিফেল মানে টাকা বা হুম। যেটা বোঝায়। পরিমাণ আর মানে হচ্ছে টাকা বলতে পরিমাণ। এই আমরা বলি না, কি পরিমাণ টাকা আছে তোমার কাছে, পরিমাণ বলতে এটা কোনো হুম, নাম্বার না। একটা বলি না, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ লেফট, অথবা হাউ মাচ ওয়াটার ডিড ইউ ড্রিঙ্ক টুডে। তো এই পরিমাণটা বোঝানোর ক্ষেত্রে মানে সংখ্যা না, সেটা আমরা যদি বলি হাউ মেনি, যদি বলি একটা নাম্বার থাকে, ওইটা হচ্ছে একটা সংখ্যা হুম। নাম্বার। বাট একটা পরিমাণ যখন আমরা বুঝাতে চাই, তখন সাধারণত হাউ মাচ যখন আমরা বুঝাই তখন বি ফিল ইউজ করি। আর হাউ মেনি যখন আমরা বলি তখন আমরা বি ফিল ইউজ করি। হুম। আপনার প্রশ্নটা বলুন। নাম্বার সংখ্যা বোঝাতে নাকি ভিফিলে? হুম। একই উদাহরণ দিয়ে দুইটা কি উদাহরণ দেওয়া যায় মানে হ্যাঁ, একটা শিওর, অবশ্যই। একটা হচ্ছে হাউ মাচ, সাধারণত আমরা যেটা বলি হাউ মাচ। লেখে একটু বোঝালে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, একটা ওকে। মানে উদাহরণ কেমন? ওকে, যেমন আমরা বলি কিভাবে, হাউ মাচ ওয়াটার ডিড ইউ ড্রিঙ্ক ড্রিঙ্ক টুডে। তো এটা আমরা সাধারণত হাউ মাচ দিয়ে আমরা বলি। আমরা ওয়াটারের পরিমাণের ক্ষেত্রে আমরা ওয়াটার অথবা লিকুইড, এগুলো তো পরিমাণ তো আসলে সংখ্যা দিয়ে পরিমাণ করা যায় না। এগুলা আমরা বলতে হয় 1 লিটার, অথবা এভাবে 2 গ্লাস, এভাবে করে বলি। অথবা হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, সো হাউ, তোমার কাছে কত টাকা আছে। তো এগুলা সাধারণত আমরা বিফিল দিয়ে ইউজ করে থাকি আমরা, যেমন বিফিল গেল্ড হাজ দু দাবাই, তোমার কাছে কত টাকা আছে সাথে। অথবা বিফিল ভাসা থিংস টু প্রোটাক, তুমি প্রতিদিন কি পরিমাণ পানি তুমি পান করো। তো এই জায়গাটাতে আমরা বিফিল ইউজ করব, কারণ হাউ মাচ এটা পরিমাণ করা যায় শুধুমাত্র আমাদের নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে আমরা পরিমাণ করতে পারি না। কারণ পানি কি আমরা সংখ্যা দিয়ে পরিমাণ করতে পারি? আমি আহ, একটা পানি খাইছি বলতে পারি? পানির কি সংখ্যা না, আছে? পানির সংখ্যা নেই। না। আমরা বলতে পারি 1 বোতল বলতে পারি। ঠিক আছে, 1 বোতল যখন আমরা বলবো তখন হয়ে যাবে বিফিলে ফ্লাশে থিংস টু প্রোটাক। এই জিনিসটা এভাবে যদি বলি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বি ফিলে ফ্লাশে, অথবা ভাসা ফ্লাশে বলতে পারি। ভাসা ফ্লাশে থিংস টু। তো একটা হচ্ছে বিফিল ভাসা ফ্লাশে থিংস টু প্রোটাক, কত, কয় বোতল পানি, হাউ মেনি
লিটার্স অফ ওয়াটার ড্রিঙ্ক, অথবা হাউ মেনি বটলস অফ ওয়াটার ড্রিঙ্ক। তো এটা হচ্ছে আমরা বলি কত পরিমাণ। তো এই পরিমাণগুলো কিন্তু, বোতলগুলো কিন্তু সংখ্যায় করা যায়, পরিমাণ করা যায়। সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে বিফিল, কারণ এটা সংখ্যায় নাম্বার দিয়ে 1 2 3 5 এগুলো দিয়ে ইউজ করা যায়, মানে আমরা অ্যান্সারগুলো করতে পারি। সেক্ষেত্রে আমরা বিফিলে বলবো। আর যখন আমরা সেটার নাম্বারটা আমরা সংখ্যা দিয়ে আমরা বলতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি, বিফিল। আমরা বলবো বিফিল ভাসা থ্রিংস দু অথবা বিফিল গেল্ড হাউস দু। তো এইটাতে আরো একটা জায়গায় আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের টাকার পরিমাণের ক্ষেত্রে, যেমন বিফিল কস্টেড ডাস টাকার ক্ষেত্রে, এটা দামের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে। সময় কি আমরা এই নাম্বার দিয়ে কি আমরা হিসেব করতে পারি? সময় কিন্তু মানে এটা কিন্তু কোনো পরিমাণ করা যায় না। তো নাম্বার না দিয়ে সময়ের ক্ষেত্রে, বিশেষ করে যেটা পরিমাণ করা যায় না সেটার ক্ষেত্রে, আর টাকার টাকার ক্ষেত্রে, পরিমাণ, তাই না? হ্যাঁ টাকার পরিমাণের ক্ষেত্রে আমরা বিফিল ইউজ করি। আর অন্য যেগুলো আছে, যেমন বিফিলে গেসফিস্টা হাসদু, বিফিল বুইসা হাসদু, বিফিলে স্প্রাখেন স্প্রিকজু, যতগুলো সংখ্যা আছে ওটা আমরা বিফিলে দিয়ে আমরা ইউজ করে থাকি। হাউ মেনি ইংলিশে, আর একটা হচ্ছে হাউ মাচ। বুঝা গেল ভাইয়া? জি। ওকে, আর কোনো প্রশ্ন? এই যে হ্যাসেন। হুম। ভ্যাসেন সাধারণত হচ্ছে এটা বেফ্রাগের মধ্যে আসলে সাধারণত পড়ে না, বাট আমি এডিশনালি আপনাদেরকে দিয়েছি যাতে আপনারা এটা শিখতে পারেন। ভ্যাসেন মানে হচ্ছে হুজ। আমরা বলি না এটা কার, কার ফোন, এটা কার গাড়ি, এটা কার বই, এটা এটা কার আইডিয়া। এই কার আমরা যখন বলি ভ্যাসেন, ইংলিশ যদি আমরা বলি হুজ, হুজ আইডিয়া ইজ দ্যাট, হুজ ফোন ইজ দ্যাট। আমরা বলি না হুজ, কথাটা বলি না। এই হুজের পরিবর্তে আমরা ইউজ করে থাকি হচ্ছে ভ্যাসেন। ভ্যাসেন টাসে ইজ ডাস, ভ্যাসেন হ্যান্ডি লিগড হিয়া। তো এর কার ফোন এখানে পড়ে আছে, ভ্যাসেন অটো স্টেট হিয়া দ্রাউসেন, কার গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, কার এই কথাটা বলার জন্য আমরা ভ্যাসেন ইউজ করি। ঠিক আছে, বোঝার ওকে, জন্য। গুড। আর কোনো প্রশ্ন করো? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে ওভারঅল আমরা যে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম, শিওর। বেসিনের ক্ষেত্রে কি আমাদের সবকিছুতে কি ডাটি বীজ হবে? ডাটিভ আকুজাটিভ এটা হচ্ছে পুরোপুরি অনেক আমি বলবো এই মুহূর্তে এটা ডিপেন্ড করবে, কারণ ভ্যাসেন আমরা সাধারণত শুধুমাত্র ডাটিভ না, ভ্যাসেন কিন্তু গেনিটিভও কিন্তু ইউজ করা হয়। তো এটা ডিপেন্ড করবে অলওয়েজ সেন্টেন্সের সিচুয়েশনের উপর। যেমন গেনেটিভ, যেমন আমি আপনার যদি বেয়ান্স, আমি জানি না আপনারা সম্ভবত এখনো আপনারা বেয়ান্স আপনার কোনো ভিডিও দেখেননি। বেয়ান্সের গেনেটিভ একটা প্রিপোজিশন আছে, সেটা আমি আমার অ্যাকাউন্টে আজকে পোস্ট করেছিলাম গেনেটিভ প্রিপোজিশন আসলে বোঝার জন্য। সেখানেও কিন্তু আসলে ভ্যাসেনটা ইউজ করা হয়। কার আপনি যেটা বললেন সেটা ডাটিভ হেও ইউজ করা যায়, গেনেটিভও ইউজ করা যায়। বাট আকুজাটিভে কার এটা আমরা ইউজ করি না। আকুজাটিভে আমরা ইউজ করি হচ্ছে কি। ঠিক আছে? তো আপনার একদম টু দ্য পয়েন্ট আপনার অ্যান্সার করলে, ডাটিভ এবং গেনিটিভে সাধারণত আমরা ভ্যাসেন্ট আমরা ইউজ করে থাকি। তবে ওটা পুরোপুরিভাবে ভিন্ন একটা টপিক। তো ওইটা এই মুহূর্তে আমরা বুঝবেন না আপনারা। আপনাদের ওই আরেকটু আমাদের ইমপ্রুভ করতে হবে। আমরা যখন আতসোয়ায় অথবা বেআইনসে যাব তখন আমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তবে শর্টলি যদি বলি, এটা হচ্ছে ডাটিভ এবং আকুজাটিভ, সরি ডাটিভ এবং গেনিটিভ দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি, তবে মোস্টলি হচ্ছে গেনিটিভের ক্ষেত্রে। বুঝে গেল ভাই? জি ভাইয়া। গুড। আর কোনো প্রশ্ন কারো? অল রাইট, যদি প্রশ্ন না করি তাহলে একদম সামারি যদি বলি, আমরা এই পর্যন্ত কি কি শিখলাম। আমরা প্রথম ক্লাসে আলফাবেট শিখেছি, জিস পোস্টেলেন শিখেছি। সেকেন্ড ক্লাসে আমরা শিখেছি হচ্ছে দিনের নাম সম্পর্কে, সময়ের সম্পর্কে, তারপর হচ্ছে মাসের নাম সম্পর্কে, গ্রিটিংস আমরা শিখেছি। পরবর্তীতে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আমরা শিখলাম। আমরা আলফাবেট থেকে শুরু করে ছোট্ট 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 করে ধাপে ধাপে এখন আমরা অনেক কিছু কিন্তু শিখেছি। তো এখন পর্যন্ত আমরা জানি বেফ্রাগে দিয়ে কিভাবে, বেফ্রাগে কি, ডাব্লিউএস কোয়েশ্চেন, বেফ্রাগে দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমরা শিখেছি। এবং পাশাপাশি একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থাকে ভার্বের কি কি পরিবর্তন হচ্ছে, ইজ যদি থাকে কি হয়, ডু থাকলে কি হয়, মানে ভার্ব দেখে কিন্তু আমরা বুঝতে পারবো কখন কোন জায়গায় ভার্বটা কনজুগেট হচ্ছে, সেটা আমরা শিখেছি। পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে বই থেকে রিয়েল কনভারসেশন আমরা শুনেছি, শিখেছি। এখন আজকে আমরা শিখবো হচ্ছে আর্টিকেল নিয়ে। এতদিন পর্যন্ত আর্টিকেল নিয়ে আমরা দেখেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আর্টিকেল নিয়ে আমরা সামনে শিখব। তো আর্টিকেল সময়টা চলে এসেছে, আজকে আমরা আর্টিকেল নিয়ে শিখব। তো আর্টিকেল কি, কেন ইউজ হয়, কোথায় ইউজ হয়, আর্টিকেল যদি থাকে কেন ইউজ করতে হবে, এত কিছু থাকতে আর্টিকেল কেন থাকবে, আর্টিকেল না থাকলে কি হয়। ঠিক আছে?
তো এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব, কিভাবে মনে রাখবো, মনে রাখার কোনো সহজ উপায় আছে কিনা, অনেক প্রশ্ন আমাদের আছে, ঠিক আছে? তো স্বাভাবিক থাকে। তো চেষ্টা করব সে প্রশ্নগুলা, অ্যান্সারগুলো আজকে আমরা খুঁজে বের করতে। শুরুতে আসে আর্টিকেল কি। আর্টিকেল এটা খুবই সিম্পল একটা জিনিস। সাধারণত আমরা যে বাচন শিখেছিলাম, পুরুষ বাচন, মহিলা বাচন, অথবা যেটা কোনো বাচন নেই, উভয় লিঙ্গ আমরা যদি বলি, সেক্ষেত্রে আমরা তিন ধরনের বাচন আমরা শিখেছি, পাশাপাশি প্লুরাল, একের চেয়ে অধিক থাকে। সেম গুলো আমরা ইংলিশেও শিখেছি মোটামুটি, বাংলায়ও আমরা শিখেছি। তো বাচনের সাথে আমরা মোটামুটি ইংলিশে আমরা বলি হচ্ছে জেন্ডার, হি সি, এগুলো আমরা শিখেছিলাম। জার্মানও কিন্তু ব্যতিক্রম ল্যাঙ্গুয়েজ না, এখানেও এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আর্টিকেল রয়েছে, মানে বাচন এখানে রয়েছে অনেকটা, আমরা বলতে পারি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে অলওয়েজ, জার্মানিতে চারটা ইয়ে আছে। একটা হচ্ছে মাস্কুলিন, মানে পুরুষ বাচনকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের ভাষা আমরা বলি হচ্ছে মাস্কুলিন, আমরা একটু পরে আসছি। একটা হচ্ছে আমাদের ফেমিনিন, একটা হচ্ছে নয়ট্রাল, একটা হচ্ছে প্লুরাল। এই চারটা আর্টিকেল আমাদের আছে। এখন চারটা আর্টিকেলের কখন কোনটা বসে সেটা নিয়ে আমরা শিখব। এবার খুবই ইম্পর্ট্যান্ট একটা চার্ট আমি আপনাদেরকে দিব। এই চার্টটা আপনারা সারা জীবন মনে রাখবেন, যতদিন পর্যন্ত জার্মান শিখবেন। জার্মান শেখা বন্ধ করে দিলে এই জিনিসটা লাগবে না, কিন্তু জার্মানিতে যখন আসবেন অবশ্যই আপনাদের জার্মান লাগবে। জার্মান যতদিন শিখবেন এই চার্টটা আপনাদের একদম ব্রেনে অলওয়েজ ভিজুয়ালাইজ করতে হবে। যখনই আমি বলবো হচ্ছে এটা বেস্টিমড মাস্কুলিন, যখন সাথে সাথে আপনাদের মনে রাখতে হবে, চোখের সামনে ভাসতে হবে, ও এটা হচ্ছে ডেয়া, এটা হচ্ছে আইন, এটা ডেন, যেভাবে থাকে এতটাই আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? ওটাতে একটু পরে আসছি। তো আমরা শুরু করি তাহলে। তো আর্টিকেল নিয়ে যেটা বললাম, আর্টিকেল তিন ধরনের আর্টিকেল আমরা আপাতত দেখছি, বাট একটা আসবে হচ্ছে প্লুরাল। তো ডেয়া, ডি, ডাস। দেয়া, এগুলো অলরেডি আপনারা, আমার মনে হয় অলরেডি আপনারা শিখে ফেলেছেন, আপনারা অনেক স্মার্ট আমি বলবো, কারণ আপনারা খুবই অ্যাক্টিভ এবং হচ্ছে খুবই মোটিভেটেড। তো সেখানে তিনটা আমি জানি, আপনারা জানেন। একটা হচ্ছে মাস্কুলিন, ওটাকে আমরা ডেয়া বলি। একটা এক্সাম্পল যদি বলি, ডেয়া মান, মানে পুরুষটা, ব্যক্তিটা, ভদ্রলোক। তো এই ভদ্রলোক সাধারণত উনি হচ্ছে একজন পুরুষ, মেল। উনার আগে হচ্ছে ডেয়া বসেছে, খুবই মেক সেন্স করে, উনি মেল, ওই জন্য ডেয়া বসেছে। আরেকটা হচ্ছে আমাদের ফেমিনিন, ফেমিনিন বলি এটাকে আমরা জার্মান গ্রামাটিক্যাল ভাষায়। এটা হচ্ছে ফ্রাউ, একজন ভদ্র মহিলা, ওনাকে বলি হচ্ছে ডি। স্বাভাবিকভাবে ফিমেল ডি আমরা বলতে পারি, কিন্তু ঝামেলাটা বাজে হচ্ছে আমাদের কিন্ডের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে, যে কিন্ডটা ডাস, কেন ডাস হবে? তার, সে তো ছেলে হতে পারে, সে মেয়ে হতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই ছেলে মেয়ে, বাচ্চাদের মধ্যে ছেলে মেয়ে হয়, কিন্তু ডাস কেন হবে? এটাই হচ্ছে আসলে জার্মানের বিশেষত্ব। ঠিক আছে, বিশেষত্বটা এই জায়গায় কেন, কারণ তারা বাচ্চাকে সবসময় ডাস হিসেবে কনসিডার করে। ঠিক আছে, কেন করে? এটা আসলে স্পেসিফিক অ্যান্সার আসলে নোবডি নোস, একদম কেউ জানে না কেন করে এটা। এরকমই, এরকমই তারা মনে করে, তারা বলে। তো নেক্সট টাইম থেকে আমরা যখনই বাচ্চা শুনবো কিন্ড, তখন মনে রাখতে হবে ডাস কিন্ড, মানে বাচ্চার আর্টিকেল আছে, আর্টিকেলটা হচ্ছে কি, ডাস। এবার আসি হচ্ছে আমার ফোনটা, আমার ফোনের একটা আর্টিকেল আছে, আমার এই টি শার্টের একটা আর্টিকেল আছে, আমার চুলের একটা আর্টিকেল আছে, আপনার চুলের একটা আর্টিকেল আছে, আপনার নাকের, কানের, চোখের, মুখের, হাতের, পায়ের, নখের, প্রত্যেকটা জিনিসের আর্টিকেল জার্মান ভাষার অস্তিত্ব রয়েছে। যেমন হচ্ছে এখানে এই গ্লাসের, আম, আর কি বলবো, মানে এই চার্জারের, এই রুমের, এই বাসার প্রত্যেকটা জিনিসের আর্টিকেল রয়েছে, কারণ প্রত্যেকটা হচ্ছে এক একটা নাউন, এক একটা নাম। মনে রাখবেন, জার্মান ভাষায় যতগুলো নাউন দেখবেন, সবগুলো নাউন মনে রাখতে হবে সবসময় ক্যাপিটাল লেটার, অলওয়েজ। বাক্যের শুরুতে বসুক, শেষে বসুক, উপরে বসুক, নিচে বসুক, ডাজন্ট ম্যাটার, অলওয়েজ ক্যাপিটাল লেটার। খেয়াল করেন, মান ক্যাপিটাল লেটার, ফ্রাউ ক্যাপিটাল লেটার, কিন ক্যাপিটাল লেটার, অলওয়েজ খেয়াল রাখতে হবে। ওকে, এবার আসি হচ্ছে এই যে বোতলটা, এই বোতলটাকে জার্মান ভাষায় আমরা বলি হচ্ছে ফ্লাসে, বাট এটার আর্টিকেল আছে, আর্টিকেলটা হচ্ছে কি, ডি ফ্লাসে। এই আর্টিকেলটাকে তারা ফেমিনিন হিসেবে কনসিডার করে, তার মানে এবার আর বোতলটা হচ্ছে ফেমিনিন, ফিমেল। ধরে ধরে তারা, কেন ধরে? নোবডি নস। এটা হচ্ছে এমনই, কারণ তারা উম, ডি বলে আসতেছে তারা সারা জীবন, তাদের ভাষা শুরু থেকে তারা এটাকে ডি হিসেবে কনসিডার করে।
তো আমরা ওভাবেই আমরা শিখি, জার্মান ভাষাটাকে জার্মান ভাষার মতো করে আমরা শিখলে আমাদের জন্য সহজ হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু নতুন একটা ভাষা শিখছি, সাধারণভাবে আমাদের একটা ট্রান্সলেশনের প্রয়োজন। আমরা কি করি, আমরা বাংলা থেকে জার্মান ট্রান্সলেট করি। আমরা এমন অনেকেই আছি, আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করি, ইংলিশ থেকে জার্মান ট্রান্সলেট করি। আমার কাছে মনে হয় এগুলো আসলে সঠিক ওয়ে না কোনো কিছু শেখা। জার্মান ভাষাটাকে জার্মান ভাষার মতো করে আমাদের শিখতে হবে। তো এটা এমনই। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো কিছু ডিটেলসে। বাইশপিল, বাইশপিল মানে হচ্ছে এক্সাম্পল। তো এটাকে বলেছে নয়ট্রুম। মানে এই যে আমরা ডাস বলছি, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল, তো এটাকে আমরা জার্মান গ্রামার ভাষায় বলি হচ্ছে নয়ট্রুম। কয়েকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেমন ডাস কিন্ড, বাচ্চা, তার আর্টিকেল হচ্ছে ডাস। এবার হচ্ছে ফটো, ফটো মানে হচ্ছে ছবি। তার মানে যত ধরনের এই যে ছবিগুলো আছে, যত ছবিগুলা ফটো, ফটোর আর্টিকেল হচ্ছে ডাস। কেন ডাস, নোবডি নোস, বাট আমাদেরকে এভাবে শিখতে হবে, কারণ এটাই হচ্ছে ডাস, এটাকে তারা ডাস হিসেবে কনসিডার করে। ডাস বুক, বই, বইয়ের আর্টিকেল কি, ডাস। সব সময়ের জন্য বইয়ের আর্টিকেল ডাস। ঠিক আছে, তো আমরা নেক্সট টাইম থেকে যখনই আমরা পড়বো, ডাস বুক পড়বো, ডাস স্কিন পড়বো, ডাস ফটো পড়বো। কখনোই একটা ওয়ার্ড, নাউন কখনোই শিখবেন না আর্টিকেল ছাড়া। আর্টিকেল অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কেননা আর্টিকেলের উপরে ডিপেন্ড করে একটা সেন্টেন্সের সিচুয়েশনটা পরিবর্তন হয়। কিভাবে সেটা ছোট্ট করে যদি বলি, আমি এখন বসে আছি, একটা সিচুয়েশন, আমি এখন বসা থেকে উঠতেছি, দুইটা সিচুয়েশন। এই সিচুয়েশনগুলো কিভাবে বলবো? কোনো ওয়ে আছে? একটাই ওয়ে, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের মাধ্যমেই, আর্টিকেলের পরিবর্তনের মাধ্যমেই বোঝা যাবে আমি এখন বসে আছি। আর্টিকেলের পরিবর্তনের মাধ্যমে বোঝা যাবে আমি এখন বসা থেকে উঠছি, আমি এখন উঠা থেকে বসছি। এটাই হচ্ছে আর্টিকেলের ইম্পর্টেন্স। তো এই জন্য আমাদের আর্টিকেল সবগুলো মনে রাখতে হবে। এবার আসি হচ্ছে মাস্কুলিন নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এটা মাস্কুলিন মানে পুরুষবাচক। দেয়া মান, দেয়া ঠিস, ঠিস মানে হচ্ছে টেবিলকে আমরা টিস বলি, তার মানে আমাদের এই যে টেবিলটা আছে এটা হচ্ছে মাস্কুলিন, এটা হচ্ছে দেয়া টিস বলি। দেয়া স্টুডেন্ট, এটা হচ্ছে মেল স্টুডেন্ট যারা, তাদেরকে দেয়া স্টুডেন্ট বলা হয়। ওকে, এবার হচ্ছে যে ফেমিনিন নিয়ে। ডি হচ্ছে ফেমিনিন, আমরা জানি ডি ফ্রাউ একটা বললাম, ডি লাম্পে, যে আমার বাসার যে বাতিটা আছে ওই বাতিটাকে আমরা বলবো হচ্ছে ডি লাম্পে। লাম্পে মানে হচ্ছে কি, ল্যাম্প, বাতি। এটা আর্টিকেল হচ্ছে ডি। ডি টাসে মানে ব্যাগ, ব্যাগকে আমরা টাসে বলি, ডি টাসে। সাধারণত SCH, এটাকে আমরা এস সে হা বলি। তো এটাকে দুইটা একসাথে তালিক বয়সের মধ্যে উচ্চারণ করি, ডি ঠাসে, ডি টাসে। ওকে, এরপরে এখানে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তবে আর্টিকেলের ব্যাপারটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ আর্টিকেল যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে গ্রামারের কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না। তো আমি সাজেস্ট করব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় করবেন। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, হেজিটেশন ফিল করার কোনো কারণ নেই, বাট বুঝতে হবে, প্রত্যেকটা পার্সনের বুঝতে হবে এটা। বিথি আপু, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম, শিবলু ভাইয়া, সুজন ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। ওকে, জি ভাইয়া, বোঝার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করলে, হ্যাঁ ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। জারিফ ভাইয়া, বোঝা যাচ্ছে এত পর্যন্ত? টুটে মানে ব্যাগ, আবার টাসে মানে ব্যাগ, জি বুঝলাম। আচ্ছা, টাসে হচ্ছে দি থুইটে আমরা বলি হচ্ছে এই ব্যাগগুলা। থুইটে মানে হচ্ছে বাজারে গিয়েছেন, বাজারের থলে আছে একটা, আমরা বলি বাজারের ব্যাগ একটা আছে, থুইটে বলি। আর টাসে মানে হচ্ছে কাঁধের ব্যাগকে আমরা, কাঁধের ব্যাগকে আবার রুকজাকও বলে, কাঁধের ব্যাগকে আবার টাসেও বলে। ঠিক আছে, তো আম, একটাকে বলি হচ্ছে টুইটে, বাজারের ব্যাগ, টুইটে একদম ওগুলাকে। আর একটা হচ্ছে টাসে, টাসে হচ্ছে সাধারণত আমরা কাঁধের ব্যাগ নিতে পারি, মহিলাদের যে হ্যান্ড ব্যাগ আছে ওগুলাকেও কিন্তু টাসে বলে। দুইটা ভিন্ন ভিন্ন ই আর কি। ওকে, অলরাইট, এবার আসি হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? আমরা ডাস কিন্ড একটা বাচ্চা, ডাস ফটো একটা ফটো, ডাস বুক একটা বই, ডাস মান একজন মানুষ, ডাস টিস একটা টিস। যদি একের চেয়ে অধিক যদি হয় সেটা কি ডাস হয়ে যাবে? তখন তখন কি পরিবর্তন হবে? তখন এক থাকবে না, তখন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। প্লুরাল থাকলে কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি।
প্লুরাল সাধারণত হচ্ছে ডি। একের চেয়ে যত বেশি হোক সবসময় ডি ইউজ করতে হবে, অলওয়েজ ডি। ঠিক আছে, ডি মানে হচ্ছে প্লুরাল। এখন প্রশ্ন আসতে পারে, এই ভাইয়া এই ডি আর এই ফেমিনিনের ডি দুইটাই হচ্ছে ডি, কিন্তু আমি কিভাবে বুঝবো কোনটা কোন ডি? এইটা বোঝার সহজ উপায় হচ্ছে ডি ফ্রাউ একজন ভদ্রমহিলা, ডি লাম্পে একটা লাম্পে, ডি টাসে একটা টাসে। ঠিক আছে, কিন্তু এটা যখন ডিটা প্লুরাল বোঝানো হবে তখন সেটা ডি ফ্রাওয়া থাকবে না, তখন হয়ে যাবে ডি ফ্রাউয়েন। ফ্রাউয়েন যখন হবে তার মানে ফ্রাউয়েন দেখে বুঝতে হবে এটা হচ্ছে প্লুরাল। ডি ফ্রাউ যদি থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। আমরা আসছি একটু পরে, আমরা ওয়ান বাই ওয়ান আমরা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে ডাস্কিন্ড, একটা বাচ্চা। সোয়াই যদি হয়, সোয়াই মানে হচ্ছে দুটা, সোয়াই যদি হয় সেক্ষেত্রে কিন্ডা হয়ে যাবে, কারণ ডাস কিন্ড একটা সিঙ্গুলার। আর প্লুরাল যদি হয় সেক্ষেত্রে ডাস কিনটা আর থাকবে না, কিনটা তখন পরিবর্তন হয়ে কিন্ডার হয়ে যাবে। তার মানে একের চেয়ে দুইজন যদি থাকে, অধিক যতজনই থাকুক সবসময় হয়ে যাবে কিন্ডার। সেক্ষেত্রে যদি অনেকগুলো কিন্ডার হয়, দুইটা হতে পারে, তিনটা, চারটা, পাঁচটা, ডি কিন্ডা অনেকগুলা। যদি দুটা হয় সোয়াই খিন্ডা, তিনটা হলে দ্রাই খিন্ডা, চারটা হলে ফিয়া খিন্ডা, পাঁচটা হলে ফুনফ খিন্ডা। আর যদি নাম্বার আমরা জানি না বাট অনেকগুলা বাচ্চা, ডি খিন্ডা। বুঝতে পেরেছি? তার মানে সিঙ্গুলার যদি হয় ডাসকিন্ড, প্লুরাল যদি হয় ডি খিন্ডা। এক যদি হয়, একের চেয়ে অধিক যদি হয় সোয়াই কিন্ডা, সেন হয় 10 জন হলে সেন কিন্ডা, 20 জন হলে সোয়ানসিস কিন্ডা। দ্যাটস ইট। এবার আসি হচ্ছে ফ্রাউয়ের ক্ষেত্রে, মানে ফেমিনিনের ক্ষেত্রে। ফেমিনিনে কি হয়? ফেমিনিনে আমরা জানি একজন যদি হয় ডি ফ্রাউ, দুইজন যদি হয় তখন সেটা আর ফ্রাউ থাকে না, তখন সেটা হয়ে যায় ফ্রাউ এন, কারণ এটা হচ্ছে প্লুরাল। সেম ভাবে আমরা বলি, যেমন আমরা কি বলি, ব্রাদার বলি, ব্রাদার মানে একজন। যদি দুইজন হয় টু ব্রাদার্স, তিনজন হলে থ্রি ব্রাদার্স। একটা অ্যাপোস্ট্রফি সহ থ্রি, অ্যাপোস্ট্রফি না সরি, একটা প্লুরালের জন্য আমাদের একটা এস এডিশনাল যুক্ত করতে হয়। এখানেও সেম। হাউস হাউজেস, তো এখানেও সেম ভাবে হাউস হয়জান পরিবর্তন হয় এখানে একটা, যদিও এখানে জার্মানি এস অথবা ইএস যুক্ত হচ্ছে না, বাট এখানে পরিবর্তনটা একটা হচ্ছে, সেটা হয়তো বা ইয়ার যুক্ত হচ্ছে, হয়তো ইএন যুক্ত হচ্ছে। তো এখানে একটা যদি থাকে ডি ফ্রাউ, দুইজন যদি থাকে সোয়াই ফ্রাউয়েন, তিনটা যদি থাকে দ্রাই ফ্রাউয়েন, চারটা যদি থাকে ফিয়া ফ্রাউয়েন, পাঁচটা থাকলে ফুনফ ফ্রাউয়েন, অসংখ্য যদি থাকে একের চেয়ে বেশি, অনেক আননোন নাম্বার বাট অনেকগুলা, ডি ফ্রাউয়েন। তার মানে দুইজন, মানে এই ফ্রাউ, এই ডি আর এই ডি এর মধ্যে পার্থক্য বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে মেইন নাউনের দিকে তাকাতে হবে। একটা যদি হয় ডি ফ্রাউ, অনেকগুলো যদি হয় ডি ফ্রাউয়েন, তার মানে আমি ডেফিনেটলি বুঝবো এই ডিটা হচ্ছে প্লুরাল। বুঝা গেল? জি ভাইয়া। ওকে, এবার আসি হচ্ছে মান সম্পর্কে, মানে মাস্কুলিন সম্পর্কে। একজন যদি থাকে দেয়া মান, একের অধিক যদি থাকে, দুইজন থাকলে সোয়াই মেনা। খেয়াল রাখতে হবে এই মানটা তখন আর মান থাকবে না, মানটা হয়ে যাবে মেনা, কারণ আয়ের উপরে উমলাউট আছে, এম এ। আমরা কি বলি, এটা হচ্ছে একটা হচ্ছে এম আ, মা ও বলি, এন এন থাকার কারণে মান। আর এটা এটা হচ্ছে এম এ, মেন না, মেনা। একদম শর্টকাট আমরা বলি হচ্ছে মেনা, মেন, কারণ এটা উমলাউট আছে, আয়ের মতো, এর মতো উচ্চারণ হয়। দ্রাই মেনা, ফিয়া মেনা, ফুনফ মেনা। যদি অনেকগুলা হয়, মানে আননোন নাম্বার, ডি মেনা। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? সিঙ্গুলার কি বুঝলাম, প্লুরাল কি বুঝলাম, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল, চারটা জিনিস মনে রাখার বিষয় আমাদের। হ্যাঁ, তো যদি দুইজন হয় তাহলে কি সোয়াই দিয়ে ম্যানা বলবো? হুম, দুইজন হলে ছয় মেনা, তিনজন হলে দ্রাই মেনা, 100 জন হলে 100 মেনা, এক এক 1000 হলে 1000 মেনা, যতজন হোক আচ্ছা সেম। শুধু, আচ্ছা যদি দি ম্যানা বলা হয় তো সেক্ষেত্রে কি বুঝবো? সেক্ষেত্রে এক, দুইও হতে পারে, 2 কোটিও হতে পারে। ডি মেনা, মানে এটা এটা ইয়া না, এটা ডি কোনো মেনা নির্দিষ্ট মানে নয় একটা তখন। প্লুরাল, কোনো নির্দিষ্ট না। আপনি যদি বলে যে এই বাচ্চাগুলা, এই বাচ্চার কোনো নাম্বার নাই, আপনি যে অনির্দিষ্ট বলতে চান, মানে আপনি যে স্পেসিফিক দুইজন যদি বাচ্চা বলেন, বা তিনজন বাচ্চা আছে তখন আমি বলবো ড্রাই, সংখ্যা হিসেবে। ইয়েস। ওকে, কারো কোনো প্রশ্ন?
ভাই এরকম কোন ই আছে যে নাউনের ক্ষেত্রে ই এন বা ই আর এগুলা হলে প্লুরাল হবে? হুম, হুম। বুঝবো কিভাবে যে এটা প্লুরাল বা সিঙ্গুলার? আহ আম, মানে আপনি কিভাবে বুঝবেন কোনটা সিঙ্গুলার প্লুরাল? জি ওকে, তো প্রথমত এই দুইটার কনফ্লিক্টটা হয় হচ্ছে একটা জায়গায়। আমরা জানি প্লুরাল আর্টিকেল কি ভাইয়া? ডি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, প্লুরাল আর্টিকেল ডি। আর কোথাও কি ডি আছে? আরেকটাতে ডি আছে, সেটা হচ্ছে ফ্রাও, ডি ফ্রাও। অথবা মানে ফেমিনিন যদি থাকে সেক্ষেত্রে ডি হয়, আর কোথাও তো ডি নাই, কারণ মাস্কুলিনে হয় হচ্ছে ডেয়া, আর নয়ট্রুমে হচ্ছে ডাস। এই দুইটা তো, তার মানে আমরা যখন ডেয়া দেখবো তার মানে বুঝবো এটা মাস্কুলিন, ডাস দেখলে বুঝবো এটা নয়ট্রুম, ডি দেখলে আমাদের কনফিউশন থাকতে পারে এটা কি ফেমিনিন নাকি এটা প্লুরাল। এই এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, নাউনটা দেখতে হবে। যদি ডি ফ্রাও থাকে অথবা ডি লাম্পে থাকে তার মানে একটা লাম্পের কথা বলা হয়েছে, ঠিক আছে? আর যদি বলে ডি লাম্পেন, মানে পরিবর্তন হয়ে প্লুরালে পরিবর্তন হয়ে সেটা নাউনটা পরিবর্তন হয়ে গিয়েছে, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে প্লুরাল। সেম ভাবে এখানে ডি ফ্রাউ সিঙ্গুলার এবং হচ্ছে ফেমিনিন, ডি ফ্রাউয়েন প্লুরাল, কারণ ফ্রাউ আর নেই, কারণ সেটা ফ্রাউয়েন হয়ে গিয়েছে, তার মানে সহজভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্লুরাল। বুঝে গেল ভাইয়া? জি ভাইয়া। গুড। এবার আসি হচ্ছে আমাদের একদম গোল্ডেন একটা চার্ট। এই চার্টটা একদম বাই হার্ট আপনারা মনে রাখ, যত তাড়াতাড়ি মনে রাখবেন বাই হার্ট, জার্মান শেখাটা আপনার জন্য তত দ্রুত এবং খুবই ইফেক্টিভ হবে। সেটা কিভাবে? তো অনেক করে আমি এই চার্টটা আমি খুঁজে পেয়েছি, এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজভাবে চার্টটা দেওয়া আছে। বুঝার চেষ্টা করি। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বেস্টিমড, উনবেস্টিমড, নেগেটিভ, ঠিক আছে? তো প্রথমত আসি হচ্ছে বেস্টিমড মানে কি। বেস্টিমড মানে কোনো নির্দিষ্ট কিছু যদি বোঝানো হয় সেক্ষেত্রে বেস্টিমড। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। Ich trinke die Milch. আমি এই মিল্কটা আমি পান করি। কোন মিল্কটা? ফর এক্সাম্পল আমি এই মিল্কের কথা বলছি, ঠিক আছে? ওকে, এখন এটা হচ্ছে আমাদের বেস্টিম। কেন? এটা হচ্ছে নির্দিষ্ট করে আমি এই দুধের কথা বলেছি, নির্দিষ্ট করে আমি এই মিল্কের কথা বলেছি। আরো একটা এক্সাম্পল যদি দেখি, ইস এসে ডাস গেমিউজে বলি, আমি এই সবজিটা আমি খাচ্ছি। স্পেসিফিক ভাবে যদি বলি এই একটার কথা, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সেটাকে বেস্টিমড। বেস্টিম মানে হচ্ছে কি সহজভাবে নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট করে বলছি। এবার আসে হচ্ছে উনবেস্টিমড। উনবেস্টিমড মানে কি? উনবেস্টিম মানে হচ্ছে একটা, সিঙ্গেল। যদি বলি সেক্ষেত্রে ইস ট্রিনকে আইনে মিল্চ, আইনে মিল্চ, আমি একটা দুধ পান করছি, মানে বোতলের কথা বলছি এখানে। ইস এসে আইন গেমিউজে, আমি একটা মাত্র সবজি খাচ্ছি। তার মানে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলা হয়, ফর এক্সাম্পল ইস হাবে আইন হ্যান্ডি, একটা আছে, তার মানে এটা হচ্ছে উনবেস্টিমড। একটার কথা বললে উনবেস্টিমড, নির্দিষ্ট করে যদি এটার কথাই বলি সেটাকে বেস্টিমড বলে। আর নেগেটিভ, নেগেটিভ বলি হচ্ছে কোনো কিছু বলছি না, যেমন ইস অ্যাসে, ফর এক্সাম্পল ইস অ্যাসে কাইন গেমিউজ, আমি কোনো সবজিই খাই না। কাইন গেমিউজে, আমি কোনো সবজিই খাই না, নেগেটিভ, সেক্ষেত্রে আমাদের কাইন বসবে, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার ওয়ান। প্রশ্ন হচ্ছে কখন এখানে কয়েক জায়গায় পরিবর্তন হচ্ছে, ডি হচ্ছে, ডাস হচ্ছে, ডি দেখছি আমি এখানে ডি মিলস দেখছি, বাট এটা আইনে কেন হয়েছে? ঠিক আছে, যেমন আমি ডি মিলস আমি পড়ছি, ইস এসে ডাস গেমিউজে, বাট আমি যদি বলি সেটা আইন কেন হবে, আইনের না হয়ে আবার এখানে দিচ্ছি আমি আইনে, একটা দিচ্ছি হচ্ছে আইন, কেন? ওয়াই? রিজনটা কি? নাম্বার ওয়ান, রিজনটা বোঝানোর জন্য এই চারটা আমাদেরকে বুঝতে হবে। কেন? বেস্টিমড মানে নির্দিষ্ট কোনো কিছু যদি বুঝাই সেক্ষেত্রে আমাদের বেস্টিমড, এবং এম দিয়ে বোঝানো হচ্ছে মাস্কুলিন, এফ দিয়ে বোঝানো হচ্ছে ফেমিনিন, এন দিয়ে নয়ট্রুম, এফ এল দিয়ে প্লুরাল, মাস্কুলিন ফেমিনিন নয়ট্রুম প্লুরাল। বুঝা গেল? এবার আসি হচ্ছে নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ,
ঠিক আছে, আমাদের ডাটিভটা এই মুহূর্তে আপনাদের প্রয়োজন নেই, ডাটিভটা আপনারা স্কিপ করুন। এখানকার ডাটিভ এটা, এই ডাটিভটা, এই ডাটিভটা, এই তিনটা ডাটিভ স্কিপ করুন, এটা আপনাদের সাথে রিলেটেড এই মুহূর্তে না, বাট এটা ওভারঅল আপনাদের পরবর্তীতেও শিখতে হবে। এখন নমিনাটিভ মানে কি, আকুজাটিভ মানে কি? নমিনাটিভ সহজ ভাষায় আমরা যদি বলি, এটা হচ্ছে একটা ফর্ম, গ্রামাটিক্যাল ভাষায় এটাকে আমরা নমিনাটিভ বলি, যেটা মানে হচ্ছে ডাস হ্যান্ডি, এটাকে নমিনাটিভ বলি আমরা সহজ মানে গ্রামাটিক্যাল ভাষায়। যখন আমরা আম, কোনো আর্টিকেল আইডেন্টিফিকেশন করতে চাই, আইডেন্টিফিকেশন নমিনাটিভ, ডাটিভ, গেনেটিভ, ডাটিভ গেনেটিভ যদি বলি, বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশনের জন্য একটা নাম দেওয়া হয়, এই নামটাকে বলি হচ্ছে নমিনাটিভ, মানে হচ্ছে বেস ফর্মটাকে আমরা নমিনাটিভ বলি। যেমন একটা নমিনাটিভ যদি এক্সাম্পল যদি দেই, দেয়া দেয়া আপেল আমরা বলতে পারি, দেয়া আপেল, দেয়া কম্পিউটার, die die Banane, das Auto, das Handy, এগুলোকে বলি হচ্ছে আমরা নমিনাটিভ। কেন নমিনাটিভ? কারণ এগুলো হচ্ছে মেইন, যে একটা আর্টিকেল আছে ওই নাউনের আর্টিকেলগুলোকে আমরা নমিনাটিভ হিসেবে আমরা কনসিডার করি। ওকে, এবার আছে হচ্ছে নমিনাটিভ। যেমন আমরা জানি কি, অলরেডি আমরা শিখে ফেলেছি, আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম, এই যে একটু আগে, এই যে এখানে আমরা যেটা শিখলাম, আমাদের দেয়া আছে মাস্কুলিনে, ফেমিনিনে ডি আছে, এবং আমাদের নয়ট্রুমে কি আছে, ডাস আছে। এইটাকেই আমরা সহজ ভাষায়, গ্রামাটিক্যাল ভাষায় বলি হচ্ছে নমিনাটিভ। তো মাস্কুলিন হচ্ছে ডেয়া, মাস্কুলিন যখনই থাকবে, কোনো নাউন যদি থাকে, সেটা যদি মাস্কুলিন যদি হয়, পুরুষবাচন হয়, অলওয়েজ ডেয়া, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম। ফেমিনিন থাকলে ডি, নয়ট্রুম থাকলে ডি, প্লুরাল থাকলে ডি। ওকে, কার কোনো প্রশ্ন? এতটুকু ক্লিয়ার? খুব ভালো করে বুঝতে হবে এটা। রিমন ভাইয়া, রাহাত ভাই, আপনাদের কাছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া। হুম। আচ্ছা, এই চারটা মনে রাখবেন। ওকে, এটাকে আমরা বেস্টিমড বলছি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট করা। যেমন ডে আপেল বলতেছি, মানে এই আপেলটা, ডে কম্পিউটার এই কম্পিউটারটা, ডি বানানা এই কলাটা, ডাস অটো এই গাড়িটা, ওর এটা আসা হ্যান্ডি না, সরি, ডাস হ্যান্ডি হবে। এটা হচ্ছে ডাস হ্যান্ডি, মানে হচ্ছে এই ফোনটা। তো এগুলাকে আমি নির্দিষ্ট করে যখন আমি বলছি, তার মানে এটাকে বেস্টিমড বলছি। ওকে, এবার আছে উনবেস্টিমড, মানে হচ্ছে একটার কথা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এম মানে মাস্কুলিন, এখানে এম এও মাস্কুলিন দেখছি, যেটা একটা কথা বলছি। তার মানে যখনই মাস্কুলিন থাকবে, তখন সেটা একটার কথা যদি আপনি বুঝেন, তখন আইন হবে। ফেমিনিন যদি বুঝান, আইনে হবে। নয়ট্রুম যদি থাকে, আইন হবে। সেটা কিভাবে? এই যে এক্সাম্পল এটা দেখলাম, আগের সেন্টেন্সে আমরা দেখেছি কি, বেস্টিম দেখে ইস ট্রিনকে ডি মিলস, ফেমিনিন হয়েছে। ইস এসে ডাস গেমিউজে, এই যে নয়ট্রুম হয়েছে। এখানে এসে আমাদের পরিবর্তনটা এখানে আমরা দেখতে পাচ্ছি উনবেস্টিম, একটার কথা বলছি, তার মানে মাস্কুলিন যদি থাকে কি হবে, বলেন কেউ? আইন হবে ভাইয়া। হবে। আইন হবে। ফেমিনিন থাকলে কি হবে? আইনে। আইনে। নয়ট্রুম থাকলে কি হবে? আইন হবে। আইন হবে। তার মানে ইস এসে আইন গেমিউজে। কেন আইন গেমিউজে হয়েছে? এটা আইন কেন হয়েছে হয়েছে এখানে? কারণ এটা এটা হচ্ছে মাস্কুলিন ভাইয়া। ডাস না না, গেমিউজে। ও দাস। সরি ভাইয়া, ডাস, হ্যাঁ, ডাসের কারণে ভাইয়া। এটা হচ্ছে ডাসের নিউট্রাল। কারণে ডাস গেমিউজে হয়েছে, নয়ট্রুম হয়েছে। আরেকটা হচ্ছে স্ত্রীকে আইনে মিলস, কেন আইনে হয়েছে এটা? ভাইয়া ডি এর কারণে ভাইয়া। ডি ডি, মিলস। ডি মিলস, এক্স্যাক্টলি, এটা ডি মিলস হওয়ার কারণে আইনে মিলস হয়েছে। ওকে, কারো কোনো প্রশ্ন? যদি বলি ফর এক্সাম্পল, ইস এসে আইন আপেল, আমরা এই মুহূর্তে আইন আপেল পড়ি, কিন্তু সাধারণত এটা হবে হচ্ছে আইন নেন আপেল। ঠিক আছে, এই মুহূর্তে আইনটা আপনাদের বুঝার সহজ অর্থে আমি আইনটা দিছি, ঠিক আছে। সাধারণত এটা আইন এখানে হবে না, এটা আইনেন হবে। বাট এই মুহূর্তে আমরা এতটুকু বুঝি এটা আইন কেন। ওকে, নমিনেটিভ যদি আমরা বলি, এটা কি হবে? ইস এস এ আইন আপেল, কেন আইন আপেল হবে? কারণ ভাইয়া এটা মাস্কুলিন ভাইয়া। মাস্কুলিন। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি। এবার আছে নেগেটিভ নিয়ে। এবার হচ্ছে নেগেটিভ আমরা কি থাকে,
কাইন, তাই না? ইস এসে কাইন গেমিউজে, কেন কাইন গেমিউজে হয়েছে? মাস্কুলিনের জন্য ভাইয়া। গেমিউজে, ডাস গেমিউজে, তাই না? ডাস গেমিউজে হলে কি হবে? নয়ট্রুমের কারণে হবে। বুঝা গেল ভাইয়া? জি ভাইয়া, ডাস গিভ হয়েছে, সরি। হ্যাঁ হ্যাঁ, এটা হবে ডাস গেমিউজে, ঠিক আছে। ওকে, এটা যদি দেখি আমরা, ওকে, ইস এসে কাইন গেমিউজে, এই স্ট্রিংকে, ওকে, এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, এই স্ট্রিংকে যদি নেগেটিভ বলি তাহলে কিভাবে বলবো আমরা, বলতে পারবেন? এই স্ট্রিংকে কাইন হবে নাকি কাইনে হবে? কাইন্ড হবে। কেন কাইন হবে? কাহিনী কাহিনী কাইনে হবে। মাস্ক ফ্যামিলি। এটা হচ্ছে ফেমিনিন, এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফেমিনিন। ফেমিনিন হলে কি হবে? এই তো লিখে আছে এখানে, কাইন, কাইনে হবে। ওকে, তারপরে ইস এসে যদি বলি যে আপেল, তাহলে হবে কি হবে? কাইন হবে, কাইন আপেল, নাকি কাইনে আপেল হবে? পাইন আপেল। কাইন আপেল হবে, কারণ এটা হচ্ছে মাস্কুলিন। তবে আপাতত এটা সাধারণত এটা কাইন আপেল হবে না, এটা হবে কাইনেন আপেল। কাইনেন আপেল এই জন্য হবে, এটা মাস্কুলিন, সরি, এটা আকুজাটিভ। আকুজাটিভ যেহেতু আমরা এখন পড়ছি না, আমি আপাতত এটা স্কিপ রাখি, বাট এটার অ্যান্সার হবে কাইনেন। ঠিক আছে, কাইনেন হবে এবং আইনেন হবে, বাট এটা আমরা পরে পড়বো, পরে পড়লে আমরা বুঝতে পারবো, বাট আমরা আজকের ক্লাসের যেটা বোঝা সেটা আমরা বুঝি। এবার আসি আমরা কিছু এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করি। ওকে, এবার আসি, ফর এক্সাম্পল, ich habe das Auto, ich habe ein অথবা eine Auto। ওকে, এটা কে বলতে পারবেন সঠিক? এটা হচ্ছে ich habe das Auto, মানে আমার এই গাড়িটা আছে। যদি বলে যে এই গাড়িটা, মানে দেখাই দিচ্ছি এই গাড়িটা আমার। ভাইয়া এটা হবে ইস হবে আইন। আইন অটো। ich habe আইন হবে। ein হবে, কারণ das Auto, sehr gut। আচ্ছা, যদি বলি হ্যান্ডি, তাহলে কি হবে এটা? এটাও ভাইয়া ডাস হ্যান্ডি, আইন হ্যান্ডি হবে। আইন হ্যান্ডি হবে, কেন আইন হ্যান্ডি হবে? ভাইয়া এটা হচ্ছে নিউটন বোঝানো হয়েছে, নিউটন। নয়ট্রুম ডাস বোঝানো হচ্ছে, নয়ট্রন, এক্স্যাক্টলি। নয়ট্রন বোঝানো হয়েছে। ওকে, এবার আসি হচ্ছে ইস হাবে, না, ইস হাবেতে আমরা যাই না, যাই ইস ফিন্ডে দি লাম্পে শুন, আমার কাছে এই বাতিটা সুন্দর লাগে। ফর এক্সাম্পল, ইস ফিন্ডে, যদি বলি আইন নাকি আইনে, কি হবে এটা? আইনে হবে ভাইয়া। আচ্ছা, আইনে। ফিন্ডের মানে ইয়া না, খোঁজা না, হ্যাঁ, খুঁজে এটা পাওয়া। ফিন্ডে মানে খোঁজা, বাট এই খোঁজাটা এটা দুইটা অর্থে ইউজ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে খোঁজা, আই ফাইন্ড, মানে ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, টু ফাইন্ড সামথিং, কিন্তু এই ফাইন্ড মানে হচ্ছে আমি মনে করি, আই ফাইন্ড ইট ভেরি নাইস। আমরা বলি না, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, আই ফাইন্ড ইট ভেরি কুল, আমরা বলি না? ওই রকম ভাবে এটা আরো একটা অর্থ আছে, আমার কাছে মনে হয়, আমি এটা মনে করি হচ্ছে এটা সুন্দর, আমি পেয়েছি এটা সুন্দর, ওই জন্য এই অর্থে কিন্তু ফিন্ডে আমরা ইউজ করি। ওকে, এক্ষেত্রে এটা কি ইউজ হবে তাহলে ফিন্ডে? আ- আইনে ভাইয়া। ওকে, আইনে। বাকিরা কথা বলছে না কেন? বাকিরা কি বুঝতে পারছেন না? শিবলু ভাই, জি ভাইয়া, বুঝতে পারতেছি ভাইয়া। ভাই একটু ঝামেলা হচ্ছে, কেন? কোথায় ঝামেলা হচ্ছে? সব মিক্স হয়ে যাচ্ছে, বুঝতেছি না। আবার একটু যদি প্রথম থেকে যদি একটু করতেন। ওকে, গুড। আচ্ছা, এটা বলেছেন জারিফ ভাই বলেছেন না সুজন ভাই বলেছেন? ভাই আমি বলছি। ওকে, এবার আসেন আমরা ওয়ান বাই ওয়ান আমরা বোঝার চেষ্টা করি। নাম্বার ওয়ান, কয়টা আর্টিকেল আছে আমাদের? কত ধরনের আর্টিকেল? সুজন ভাই আপনার মাইক্রোফোন অন করুন। তাহলে সবার জন্য জি ভাই, কয় ধরনের আর্টিকেল আছে আমাদের? 3 ধরনের, 4 ধরনের। চারটা, কি কি বলুন? মাস্কুলিন। মাস্কুলিন, ফেমিলিন, নিউট্রাল অ্যান্ড প্লুরাল। মাস্কুলিন হলে কি হয়? দেয়া। দেয়া, ফেমিনিন হলে? ডি, নয়ট্রুম হলে? নট হলে, নট অ্যান্ড প্লুরাল, ডাজ। ডাস, প্লুরাল ডি, প্লুরাল এই হয় সরি, না, নট হলে ডাস, ডাজ, প্লুরাল হলে ডি। ডি। ওকে,
এবার হচ্ছে বেস্টিমড মানে কি? বেস্টিমড মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো কিছু যদি বলি, যেমন ডাস হ্যান্ডি, ডাস অটো, ডি ফ্রাউ, ডাস গেমিউজে, ডাস ওবস্ট, দেয়ার কম্পিউটার, দেয়ার ল্যাপটপ, যেটাই বলি কোনো স্পেসিফিক বলছি আমি, এটাকে বলা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। বোঝা গেল? আর উনবেস্টিমড কখন বলি? উনবেস্টিমড আমরা তখনই বলি কোনো একটা যদি বলি, না জাস্ট ওয়ান। ঠিক আছে, ওয়ান যদি বলি সিম্পল, সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি আইন। এখন আপনি অলরেডি যেটা বলেছেন এগুলো আপনি বলে ফেলেছেন, ডেয়া, ডি, ডাস, ডি, এগুলো আপনার মনে রাখার দরকার নেই, এটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এখন। আপনি খেয়াল রাখবেন, এখন উনবেস্টিম যদি বলি একটা, তার মানে উনবেস্টিম যদি হয় একটার কথা বললে মাস্কুলিন থাকলে কি হবে সেটা? সুজন ভাই বলুন। আইন। আইন। ফেমিনিন আইন। কি হয়? আইনে। আইনে। ক্লিয়ার করে বলতে হবে, আইন, একটা আইন, একটা আইনে। আবার বলেন। মাস্কুলিনে আইন, ফেমিনিনে আইনে। আইনে, নয়ট্রুমে আইন। আইন। আর এটা কোনো প্লুরাল হয় না, প্লুরাল মানে তো হচ্ছে একের চেয়ে বেশি, ওটার আবার এক কি হতে পারে, ওটার এক হতে পারে না। এতটুকু বুঝতে পেরেছেন আপনি? জি ভাইয়া। ওকে, এবার আসি আপনার প্রশ্নের ক্ষেত্রে। খুবই সহজ, খুবই সহজভাবে বুঝতে পারবেন। ইস এসে, ফর এক্সাম্পল এই মুহূর্তে রাখি ডাস রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, ইস এসে যদি একটা এক পিস ভাত খান, কেউ খায় না সাধারণত এক পিস ভাত, বুঝার অর্থে বুঝি, বলি আর কি। ইস এসে আইন রাইস হবে নাকি আইনে রাইস হবে বলেন তো দেখি? এটা হচ্ছে ডেয়ার রাইস। আমরা যদি এবার কি বলবো, আমরা কি আইন রাইস বলবো নাকি আইনে রাইস বলবো? আপনার কাছে কি মনে হয় দুইটা থেকে একটা হবে? তবে ভাই আইন আইন যাকে জিজ্ঞেস করে তাকে, আইন। যাকে জিজ্ঞেস করি আমরা শুধুমাত্র উনি রেসপন্স করি আর কেউ রেসপন্স না করি। সুজন ভাইয়া বলেন, আপনার কাছে কি মনে হয় এটা কি হবে? উম, ভাইয়া আইন। কেন আইন হবে? ওয়াই? নির্দিষ্ট করে বুঝাচ্ছি রাইসকে। রাইস একটা, একটা হচ্ছে বেস্টিম, বেস্টিম মানে হচ্ছে নির্দিষ্ট, কোন বেস্টিম মানে হচ্ছে একটা। বুঝা গেল? আচ্ছা। যেহেতু জি এখানে ভাই। একটা বুঝাচ্ছি আমরা, আর মাস্কুলিন থাকলে কি হয় এখানে? আইন। আইন হয়, এই জন্যই আইন হয়েছে। যদি এটা থাকতো ইস এসে ডি গেমিউজে যদি বলতাম, এক্ষেত্রে আইন হবে না কারণ এটা প্লুরাল না। ইস এসে ডি বানানা বলি ফর এক্সাম্পল, বানানে, এক্ষেত্রে কি হবে এটা? যদি বানানা যদি বলি, আইন বানানা হবে নাকি আইনে বানানা হবে বলেন তো দেখি আপনি, ট্রাই করেন। ফেমিনিনের ক্ষেত্রে এই যে এখানে দেখেন, আইনে। আইনে হবে, তার মানে ইস এসে আইনে বানানা। বোঝা গেল? সহজ, খুবই সহজ। মাস্কুলিন এবং নয়ট্রুম সেম এখানে, মাস্কুলিনেও কিন্তু আইন, নয়ট্রুম হলেও কিন্তু আইন, জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে ফেমিনিনে। ফেমিনিনে শুধুমাত্র আইনে হচ্ছে, আর কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না। মাস্কুলিনে হচ্ছে কাইন, নয়ট্রুমেও কাইন, পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে ফেমিনিনে কাইনে, আর প্লুরালেও হচ্ছে কাইনে। এই দুইটা জিনিস এবার মনে রাখার চেষ্টা করবেন, মাস্কুলিন, নয়ট্রুম দুইটা একসাথে আইন, ফেমিনিন আইনে, মাস্কুলিন নয়ট্রুম কাইনে, ফেমিনিন প্লুরাল কাইনে। দ্যাটস ইট। এইভাবে যদি মনে রাখেন আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। সুজন ভাই বুঝতে পেরেছেন এখন আইন এবং কাইনের এর পার্থক্যটা? জি ভাই। আচ্ছা, এবার আপনাকে যদি বলেন আমি কোনো ব্যানানা আমি খেতে পছন্দ করি, আমি খাই না, তাহলে কি হবে? ইস এসে কাইন হবে নাকি কাইনে হবে? ভাইয়া বুঝি নাই কথাটা। আমি এবার আপনি যদি বলেন আমি কোনো বানানা খাই না, নেগেটিভ অর্থে যদি বলি, কি হবে? কাইন হবে নাকি কাইনে হবে? আহ কি বলবো ভাইয়া, কাইনে। কেন কাইনে হবে? ভাইয়া ওই যে এর ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে হুম, ফেমিনিন হলে কাইনে। কাইনে, এক্স্যাক্টলি। বুঝে গেল? মেক সেন্স করতেছে এখন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো সহজ এখন কথা। আমার ভাইয়া মেইন লাগবে ভাইয়া আগে বেসটা, মানে আমার বেস যে ফর্ম, ওটার হুম, উপর ডিপেন্ড করেই হবে। এক্স্যাক্টলি, ফ্যামিলিন আর হলো মাস্কুলিন আর ফ্যামিলিন আর নিউট্রাল, এটার উপর বেস করে আমাকে আর্টিকেলই হবে এখন। এক্স্যাক্টলি। এবার বুঝতে পারছেন যে বেস মানে আমাদের আর্টিকেলটার ইম্পর্টেন্ট কতটা?
আর্টিকেল যদি জি আপনি ভাইয়া না বুঝতে জানেন, পারছি। আপনি ফর এক্সাম্পল বানানা, আপনি যদি আর্টিকেল না জানেন, আপনি কিভাবে বুঝবেন এটা কি কাইন্ড? হ্যাঁ, বানানোর সাথে কি এটা মানে আহ এটা কি ফ্যামিলিন আর মাসকুলিন, আগে এটাকে আমাকে করতে হবে, মেকশিওর করতে হবে। এক্স্যাক্টলি, এটাই আমাদের জানার বিষয় ছিল। আপনি অ্যান্সারটা দিয়েছেন যে আমাদের এই জন্য ইম্পর্টেন্ট, আমাদের আর্টিকেল কেন শিখতে হবে। আর্টিকেল এই জন্য শিখতে হবে কারণ আর্টিকেল ছাড়া আমরা কখনো এখানে মানে অ- প্রত্যেকটা জায়গায় আর্টিকেল লাগবে সহজভাবে। তো আমরা যত কিছুই শিখবো আর্টিকেল সহ শিখবো। সহজ ভাষা এখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে আপনারা দেয়া, ডি, ডাস, দি এবার মনে রাখবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে বেস্টিমড। আর যদি উনবেস্টিমড থাকে মানে হচ্ছে একটার কথা যদি বলি, আইন, আইনে, আইন, দ্যাটস ইট। কাইন, কাইনে, কাইন, ফাইন, দ্যাটস ইট। এরপরে আম, এতটুকু আপাতত মনে রাখলে হবে। বাট অ্যাকুজাটিভ এই মুহূর্তে যেহেতু আমাদের প্রয়োজন নেই, আমরা অ্যাকুজাটিভ আলাদা ক্লাস হবে, অ্যাকুজাটিভ আমরা ওই দিন শিখবো। ঠিক আছে, তো আমাদের এই মুহূর্তে শুধু নমিনেটিভ নিয়ে আমরা আলোচনা করছি, আজকে নমিনেটিভ থাকবে, পরবর্তীতে আমাদের অন্য পার্টগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, অলরাইট, কারো কোনো প্রশ্ন? শিবলু ভাইয়া জি। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে যে আচ্ছা, বেস্টিম আর্টিকেল আর উনবেস্টিম আর্টিকেলের বেস্টিম আর উনবেস্টিমের মধ্যে আমরা হচ্ছে যদি ডেফিনিট করে বা নির্দিষ্ট করে বুঝাইলে এটা হচ্ছে বেস্টিম, ওকে। আর যদি এমনি বলি তাহলে হচ্ছে উনবেস্টিম। এটা কি একটা বলতে হবে নাকি একটা বললে দুইটা? আন্ডারস্ট্যান্ড। মানে আমি এটা জাস্ট সিম্পলি যদি বলি একটা হলো উনবেস্টিম, আর যদি নির্দিষ্ট করে বলি তাহলে বেস্টিম। বেস্টিম মানে আর সহজ কথা, আসলে আপনার বেস্টিম উনবেস্টিম এগুলো আসলে কথা বলার সময় এগুলো আপনার প্রয়োজন নেই। ফর এক্সাম্পল আপনার উনবেস্টিম মানে কিভাবে মনে রাখেন, জাস্ট সহজভাবে নাম দেওয়ার জন্য উনবেস্টিম উনবেস্টিম দেওয়া হয়েছে। বাট আপনি যদি বলেন আমার একটা বই আছে, ইস হাবে আইন বুক, ঠিক আছে, এটা আসলে উনবেস্টিম হলেও মানে আসলে ম্যাটার করে না, বেস্টিম হলেও ম্যাটার করে না, জাস্ট বোঝার অর্থে আমার একটা যদি থাকে ওটাকে আমরা সাধারণত জার্মান ভাষা বলি হচ্ছে উনবেস্টিম। আর যদি নির্দিষ্ট করে যদি বুঝাই, যেমন ইস হাবে ডাস বুক, হুম। ইস হাবে ডাস বুক আমার এই বইটায় আছে, স্পেসিফিকলি এই বইটা যদি আছে বোঝায়, তখন এটাকে আমরা বেস্টিম বলি। আর যদি বোঝায় আমার একটা বই আছে ইস হাবে আইন বুক, এটাকে উনবেস্টিম বলি। বুঝে গেল ভাইয়া? আর যদি ভাইয়া বলি আমার অনেকগুলো বই আছে, এক্ষেত্রে কি হবে? ইস হাবে ডি bücher, ইস হাবে, তখন ডি, ওই যে আমরা পড়ছিলাম এটা আর্টিকেল, আর্টিকেল চেঞ্জ হবে, হ্যাঁ, আর্টিকেল দিতে হবে। প্লুরাল হয়ে যাবে। প্লুরাল হয়ে গেলে কি হবে? হ্যাঁ, তখন প্রহলে ডাস এটা বুক ই আর ডাস বুক থাকবে না, তখন হয়ে যাবে কি ডি ই বুকের হয়ে যাবে। ভিসা হয়ে যাবে। মেক সেন্স করতেছে সবকিছু এখন? হ্যাঁ ভাই, এটা বুঝছি আমি। গুড। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তবে এটা সহজ উপায় হচ্ছে আর্টিকেল মনে আচ্ছা রাখা। ভাই, এটা হচ্ছে আমি যদি পরে মানে প্লুরালের ক্ষেত্রে যদি করি, এটা কি বেস্টিম হবে না উনবেস্টিম হবে? তখন তখন তো এটা প্লুরালের বেস্টিম ক্ষেত্রে, হয়ে যাবে না? প্লুরালের ক্ষেত্রে উনবেস্টিম হয় না। এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ, প্লুরাল ক্ষেত্রে, তাহলে এটা আমি বেস্টিম হবে না উনবেস্টিম হবে না এটা? প্লুরালের ক্ষেত্রে আসলে বেস্টিম উনবেস্টিম আসলে ম্যাটার করে না। কারণ কারণ কিন্তু আমি অনেকগুলো বোঝাচ্ছি, সো এটা তো হ্যাঁ, বুঝতে এটা হবে। আসলে ম্যাটার করে না। হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝছি। অল রাইট, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো আমাদের যে জিনিসটা করতে হবে, এই চারটা বাই হার্ট মুখস্থ রাখতে হবে। মানে আপাতত নমিনেটিভটা মুখস্থ রাখবো, এটা আপনারা লিখবেন বা খাতা লিখবেন, এবং এটা আপনারা লিখে জাস্ট আপনারা ছবি তুলে পাঠাবেন। এবং বাই হার্ট আপনারা একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এটা যত দ্রুত মুখস্থ রাখবেন, করতে পারবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন, ততটাই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, এবার আসি হচ্ছে আমরা বইতে আমরা যাব, এবং ওকে, হুম, উম, উম, উম। আচ্ছা, বইতে যাওয়ার আগে আমরা একটা শর্ট ব্রেক নেই, কারণ গ্রামার থেকে বইতে ট্রান্স ট্রানজিট করার জন্য ব্রেনকে একটু 5 মিনিট আমরা একটু সময় দেই। তো আমরা 12-13-তে আমরা ব্রেক করি, হ্যাঁ। 6 মিনিট আমাদের একটা ব্রেক থাকুক। তো তাহলে আমরা 13-তে আমরা ব্রেক করি, হ্যাঁ। ব্রেক থেকে আসি এবং আমরা বই থেকে ইনশাল্লাহ শুরু করব। ওকে, alles klar, dann bis gleich.
অল রাইট, আমরা ব্যাক করছি আবার সবাই। জি ভাইয়া। ওকে, শর্ট ব্রেক কেমন কেমন হয়েছে? শর্ট ব্রেকে আপনারা সাধারণত মানে সময় পান, খুব কম সময় মনে হয় না? মানে অথবা সময় যেটা পাই সেটাতে আসলে একটা থেকে অন্য জায়গায় আসলে ট্রানজিশন করতে আপনারা কিছুটা হেল্প হয়, বিশেষ করে মাইন্ড ফ্রেশ মনে হয় আপনাদের? জি ভাইয়া। ওকে, গুড। কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তো লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম আপনাদের মনে আছে যে আমরা যে চ্যাপ্টার 2 আমরা শুরু করেছিলাম, এবং চ্যাপ্টার 2তে আমরা অনেকগুলো ভার্ব আমরা শিখেছিলাম, লেজেন, কখেন, schwimmen, রাইজেন। হ্যাঁ, তো এখানে টানসেন, ইয়গেন, মুজিক করেন, অনেকগুলা ভার্ব আমরা শিখেছি। এই ভার্বগুলা দিয়ে সাধারণত আমরা কি করতে পারি? আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র সাবজেক্টের উপর বেস করে আমাদের ভার্ব কনজুগেশনটা করতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা একটা রেকর্ডিং আমরা শুনবো, একটা না তিনটা রেকর্ডিং শুনবো তিনজন ব্যক্তিকে নিয়ে। একটা হচ্ছে এমিলি, একটা হচ্ছে বরিস, একটা হচ্ছে ইফা। এখানে যে জিনিসটা বলা হলো was machen die Leute gern, এই ব্যক্তিগুলা কি করতে পছন্দ করে? hören Sie und notieren Sie, শুনুন এবং নোট করুন। ঠিক আছে, তো এখানে প্রথমত আমরা এমিলি নিয়ে শুনবো, এমিলি কি বলছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুইমের নিয়ে সে কথা বলেছে, পাশাপাশি কমা দিয়েছে, তার মানে আরো অনেকগুলো টপিক নিয়ে মানে কাজ নিয়ে সে কথা বলবে। এখানে কি কি নিয়ে কথা বলছে সেটা আমরা শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, পাশাপাশি পরের পার্সনের জন্য সেটা প্রযোজ্য, মানে তারা কি কি কাজ করতে পছন্দ করে। হয়তো বলতে পারে সিমিয়ান করতে পছন্দ করে, টানসেন করতে পছন্দ করে, মিউজিক হরেন নিয়ে পছন্দ করতে। আমরা ওই শুধুমাত্র মিউজিক হরেন আমরা লিখবো। ঠিক আছে, আমরা তাহলে রেকর্ডটা শুনি। Das ist 14. So, mm, ja, genau. Ah. Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. হুম, আমরা আরেকবার শুনি। কেউ বুঝতে পারছি আমরা কি বলছে? না ভাই, বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, এখানে বলছে হচ্ছে জগেন বলছে আর কি। আবার শুনি আমরা। প্রথমে বলেছে হাই এমিলি, ich mache ein Interview über Hobbys। আবার খেয়াল করেন আপনারা এটা, ich mache ein Interview über Hobbys। এর অর্থটা কি? এটা অর্থ হচ্ছে আমি একটা ইন্টারভিউ করতেছি হবি সম্পর্কে। Was magst du gern? magst du gern মানে খেয়াল করবেন আপনারা যখন কথা বলবেন, আমরা কথার একটা রিদম থাকতে হবে। যেমন আমি যদি এভাবে কথা বলি, ich mag ein Interview বা হবিস, was magst du gern, শুনতে ভালো লাগে। অথবা যদি বলি ich mache ein Interview über Hobbys, was magst du gern, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো জার্মান যখন বলবো আমাদের রিদম থাকতে হবে, শুধু জার্মান না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা রিদম থাকতে হবে। was magst du gern মানে একটা কথা যখন আপনি বলবেন, কিছু কিছু ওয়ার্ড আছে একটু বেশি স্ট্রংলি বলতে হবে, was magst du gern। এই যে এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো যদি বুঝি আমরা রেকর্ডিং আমাদের বোঝাটা খুব সহজ হবে। তখন সে বলি সুইমে জ্ঞান, জ্ঞান মানে কি? কে বলতে পারবেন? জ্ঞান মানে হচ্ছে সাধারণত জ্ঞান আমরা বলি, অথবা জ্ঞানে আমরা বলি। জ্ঞান অথবা জ্ঞানে মানে হচ্ছে পছন্দ করা কোনো কিছু। আমি যদি বলি যে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, ইস এসে কিভাবে বলবো বলেন তো দেখি, কেউ বলতে পারবেন? পারা উচিত। Ich esse äh, gern বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, যদি বলি যে আমি মাছ খেতে পছন্দ করি, তাহলে Ich esse gern Fisch। ইস এসে জ্ঞান ফিস, যেটাই হোক জ্ঞান, ঠিক আছে। ইস এসে জ্ঞান মুজিক হরেন, ঠিক আছে। আর যদি বলি যে আমি নাচ করতে পছন্দ করি, কিভাবে বলবো? Ich এটা হবে টানছে। ich tanze gern। ইস ইস টানসে জ্ঞান, দ্যাটস ইট। বুঝা গেল? এইভাবে আমাদের সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। আমরা এগুলো শিখেছি অলরেডি। তো এগুলো আমরা আরেকবার রেকর্ডটা শুনি।
Ah, Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. হুম কি বলেছে সে? Ich schwimme gern und ich jogge oft. Oft মানে কি? জগে অফট। অফট মানে হচ্ছে অফটেইন, মানে হচ্ছে প্রায় সময়। আমরা বলি না প্রায় সময়, ইস জগে অফট বেজোন্ডাস। আরেকটা কথা বলছে বেজোন্ডাস, বেজোন্ডাস মানে কি? স্পেশালি। আমরা বলি না আমি খিচুড়ি খেতে পছন্দ, স্পেশালি যখন বৃষ্টি হয় বলি না আমরা ওরকম স্পেশালি। তখন সে বলেছে স্পেশালি ইমজোমা। ইমজোমা মানে কি? মানে হচ্ছে সামারে। ঠিক আছে, জোমার মানে হচ্ছে সে সামারে ইয়ে করতে, জগিং করতে পছন্দ করে। ওকে, আমরা আবার শুনি এটা, এবার তাহলে আশা করি বুঝতে পারবো। ah, Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. ওকে, এবার বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। সহজ না একদম? প্রথমবার বুঝতে পারিনি, কিন্তু এখন কিন্তু খুবই সহজে আমরা কথাগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারছি। ওকে, এবার আসি হচ্ছে বরিস সম্পর্কে কি বলে। B. Hallo Boris, Hallo Maja. sag mal Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. হুম, এটা কি বুঝতে পারছি আমরা? লেজেন উন রাইজেন বলছে যে, শুরুতে বলছে হাই জি বরিস, ভাইয়া। এরপরে বলছে হাই মায়া, জাগমাল। জাগমাল বলছে। জাগমাল মানে কি? সাধারণত জাগেন এটা হচ্ছে একটা ভার্ব। জাগেন মানে কি? টু সে, মানে সে সামথিং। আর এখানে এই যে দেয়া রয়েছে জাগমাল, এই মাল কথাটা এখানে দেওয়া হয়েছে কোনো ওয়ার্ড যখন বলবে এটাকে স্ট্রংলি বোঝানোর জন্য সাধারণত মাল বোঝানো হয়। যেমন মাখেন, এটা হচ্ছে একটা ভার্ব যেটা মানে হচ্ছে টু ডু। আমরা মাঝে 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 আমরা এটাও বলি বিটে মাখমাল, মাখমাল ডাইনে জব, প্লিজ ডু ইউর ওয়ার্ক। স্পেসিফিকলি বলতেছি প্লিজ ডু ইউর ওয়ার্ক। আমরা যখন বলি মাখমাল, তখন আমরা মাখেনের জায়গায় আমরা মানে সাধারণত আমরা মাখেন মানে হচ্ছে টু ডু বলি, বাট আমরা তখন বলি হচ্ছে মাখমাল বিটে ডাইন জব, তোমার কাজটা করো। এক্ষেত্রে মাল এই কথাটা বলা হয় সাধারণত কোনো কিছু স্ট্রংলি যখন আমরা বোঝাতে চাই। সেক্ষেত্রে সে বলেছে জাগ মাল বিটে লিজ দু জ্ঞান, তুমি কি পড়তে পছন্দ করো? সে বলল ইয়া জ্ঞান, ইয়া জ্ঞান। Ich lese gerne und ich reise auch mit meinen Freunden. সে ভ্রমণ করতে পছন্দ করে তার ফ্রেন্ডদের সাথে। পরবর্তীতে বললো হচ্ছে তুমি কি ইনস্কিনোতে গিয়েছো পছন্দ করো? নিশ্চো জ্ঞান, নিশ্চো জ্ঞান মানে কি? নিশ্চো জ্ঞান মানে খুব একটা পছন্দ করে না। ওকে, আমরা আবার শুনি এটা। B. Hallo Boris, Hallo Maja. sag mal Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. তাহলে অ্যান্সার কি হবে এটা? রাইজেন, লেজেন und রাইজেন। রাইজেন, হুম হুম। লিজেন উন রাইজেন। ওকে, সবাইকে বুঝতে পারছি আমরা? আপনারা না বুঝলে একটু আমাকে জানাবেন কাইন্ডলি, ঠিক আছে? পরেরটা তাহলে শুনি। C. Hey Eva, Hallo Maja. du Eva, was machst du eigentlich gern? Ja, also, ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. এটার অ্যান্সার কে বলতে পারবে? এখানে কি ফটোগ্রাফির ফটোগ্রাফি আর ফটোগ্রাফির কথা বলছে? বলা Tanzen. হয়েছে। একজন বলেন, আমি আসলে বুঝতে পারছি না, আবার বলেন। ফটো ফটোগ্রাফি ছিল, তারপর হচ্ছে তানজান বলছে। Tanzen. ডান্সিং, Tanzen. টানজেন বলছে। এক্স্যাক্টলি ডান্স। এই তো আপনারা বুঝে Exact. গেছেন।
গুড। এরকম এই যে আপনারা কনভারসেশন গুলো শুনছেন না, এক্স্যাক্টলি A1-এ কিন্তু ছোট ছোট কনভারসেশন থাকবে, খুবই সহজ সহজ মানে সেন্টেন্স থাকবে। এখানে না বোঝার আসলে কোনো কারণ নেই। এখানে আপনাদের প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন দেওয়া হবে, এখানে তিনটে অপশন থাকবে, ঠিক আছে? তো বুঝতে হবে কোনটা। তো আমরা সব সহজে বুঝতে পারছি ফটোগ্রাফিয়ারেন und tanzen। আবার শুনি আমরা। Sí. Hey Eva. Hallo Maja. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. হুম। এখানে একটা ওয়ার্ড বলছে আইগেনলিশ, বাস magst du gern eigentlich? আইগেনলিশ মানে কি? অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ লাইক টু ডু অ্যাকচুয়ালি। আমরা বলি না তুমি অ্যাকচুয়ালি কি করতে পছন্দ করো। সো যখন বলিস ফটোগ্রাফিয়ারে গিয়ানে, সে লোকের মানুষজনের ছবি তুলে, লয়টে লয়টে মানে হচ্ছে মানুষজন, মানুষজনের ছবি তুলেছে, ফ্রেন্ডের ছবি তুলেছে। আবার হচ্ছে আম বকেনেন্ডে মানে কি? বাই উইকেন্ড। উইকেন্ড। সে উইকেন্ডে কি করে? ডান্সে ইস গিয়ানে, সে ড্যান্স করতে পছন্দ করে। ঠিক আছে, ওকে। আমরা অলরেডি অনেকগুলা ভার্ব নিয়ে এখানে আলোচনা করেছি। আমার কাছে আমার সাজেশন থাকবে, আপনারা বাসায় যতগুলা ভার্ব দেখবেন সব কিছু আসলে এক্সাক্ট আসলে হয়তো বা বলা হয় না, বাট আপনাদের নিজের থেকে আমি সাজেস্ট করব, আপনারা যতগুলো ভার্ব দেখছেন ভার্বের কনজুগেশন আপনারা বাসায় লিখবেন, ভার্ব দিয়ে ওই সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, ওই ভার্ব দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন। নিজে 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 আপনার কিছু জিনিস আপনাকে চেষ্টা করতে হবে। তো আমরা যেটা করবো, আজকে থেকে আপনারা যতগুলো ভার্ব শিখবেন, এই ভার্বের লিস্টগুলো দেওয়ার পাশাপাশি আপনারা ভার্বের কনজুগেশনটা করবেন, পাশাপাশি ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, সেন্টেন্স নর্মাল সেন্টেন্স তৈরি করবেন, প্রশ্ন করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওটা দিয়ে আবার প্রশ্ন করবেন। যেমন রাইজেন, রাইজেন দিয়ে প্রশ্ন করেন কিভাবে? ইস রাইজে জ্ঞানে, আমি ইস রাইজে জ্ঞান অথবা ইস রাইজে নাহ রোম, আমি রোমে ভ্রমণ করি। ঠিক আছে, এইটা দিয়ে প্রশ্ন কিভাবে করতে পারি? কেউ বলতে পারবেন? এনিওয়ান? বলতে পারি না। রাইজেন জি জ্ঞান রোম, নাহ রোম। ভাই এইটা দিয়ে হ্যাঁ, রাইজেন দিয়ে কিভাবে প্রশ্ন করবেন? যে কোনো কিছু করতে পারেন। Du riechst gern. আবার বলেন। Du riechst gern. দু রাইস্ট, রিস্ট না, রাইস্ট। দু রাইস্ট, তারপর Ja. Gern. Gern. দু রাইস্ট জ্ঞান। তারপর আপনাকে সেন্টেন্স শেষ করতে হবে। অবজেক্ট নেই এই সাবজেক্ট সেন্টেন্সে। নাহ In বলি, নাহ, Deutschland. নাহ ডয়েচল্যান্ড বলতে পারি। ডয়েচল্যান্ড। দু রাইস্ট হ্যাঁ, নাক দিলেন কেন? নাহ মানে হচ্ছে দিকে। আমরা যখন কোনো দেশের দিক যদি বুঝাই চাই, আমি কোন দিকে যাচ্ছি, বাংলাদেশ যাচ্ছি, নাহ, তখন আমরা বলি। আর ভ্রমণে এটার অর্থটা কি ভাই? ইস রাইজে জ্ঞান নাহ ডয়েচল্যান্ড, আমি ডয়েচল্যান্ডের দিকে আমি ভ্রমণ করতে পছন্দ করি। আর যদি বল ইস রাইজে জ্ঞান ইন ডয়েচল্যান্ড, মানে আমি ডয়েচল্যান্ডের মধ্যে ভ্রমণ করতে পছন্দ করি। আমি কোথা থেকে এসেছি, তুমি আচ্ছা আছো সরি, কেন? তুমি হবে, এন্ট্রুলিগং, এটা তুমি হবে। তো এটা দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্নটা কিভাবে করতে তাহলে পারি? সেক্ষেত্রে হবে হবে রাইস রাইস দু জ্ঞান ইন ডয়েচল্যান্ড। রাইজ টু জ্ঞান ইন ডয়েচল্যান্ড, তুমি কি ডয়েচল্যান্ডে ভ্রমণ করতে পছন্দ করো? তখন পছন্দ এক্ষেত্রে, করো। হ্যাঁ, এক্ষেত্রে রাইসল্যান্ডের ভিতরে থাকবে। আর যদি হয় নাক ডয়েচল্যান্ড, তুমি কি ডয়েচল্যান্ডের দিকে ভ্রমণ করতে পছন্দ করো? সিম্পল। এরপর হচ্ছে লেজেন দিয়ে প্রশ্ন যদি করি, আমরা লেজেন দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি? একজন করবেন, মানে হচ্ছে টু রিড। সবাই পার্টিসিপেট করেন দেখি, যে যে বলেননি উনি পার্টিসিপেট করেন। আম, রিমন ভাইয়া বলেন। রিমন ভাইয়া, লেজেন দিয়ে লেজেন দিয়ে একটা প্রশ্ন করবেন, একটা সেন্টেন্স তৈরি করবেন, একটা প্রশ্ন করবেন, সেন্টেন্স তৈরি করবেন। জ্ঞান লেজেন জি জ্ঞান যায়। হুম, তারপর ইস রেজা ইস রেজা ইস রেজা জ্ঞান বুক ইস লেজে জ্ঞান বুক যায় গুড। তারপর হচ্ছে কখেন, কখেন দিয়ে তাবাসসুম আপনি একটা প্রশ্ন করেন, একটা সেন্টেন্স তৈরি করেন। কখেন মানে হচ্ছে টু কুক। Kochen Sie gern? হুম, কখেন জি জ্ঞান যায় গুড। তারপর
Ich koche বিরিয়ানি। ইস কখে জ্ঞান বিরিয়ানি বললে সুন্দর দেখাবে আর কি। ইস কখে জ্ঞান বিরিয়ানি, ঠিক আছে? ইস কখে জ্ঞান বিরিয়ানি। Kochen Sie, kochen Sie gern am Wochenende? হ্যাঁ, কখেন জি জ্ঞান আম ওখানে আপনি কি উইকেন্ডে কি রান্না করতে পছন্দ করেন? গুড। তারপর হচ্ছে বিথি আপু, আপনি ফিমেন দিয়ে প্রশ্ন করেন দেখি একটা। বিথি আপু শুনতে পাচ্ছেন? শিবলু ভাই বলেন দেখি। ভাইয়া ich schwimme am Morgen. ইসউইমে ইয়েডে মর্গেন বলতে পারেন, অথবা আম মর্গেন মানে হচ্ছে, মানে ইয়েডে মর্গেন বললে সবচেয়ে সুন্দর দেখাবে আর কি। মে Am ওকে, তারপর প্রশ্ন করেন দেখি। স্পিমেন জি জ্ঞান, একদম সহজভাবে আমরা স্পিমেন যখন থাকবে, যে কোনো ভার্ব যদি থাকে, ভার্ব দিয়ে সরাসরি প্রশ্ন করা যাবে একদম ডিরেক্টলি, কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনারা সাবজেক্টটা চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? স্পিমেন জি জ্ঞান, সিম্পল। যখনই কোনো ভার্ব থাকবে, ভার্ব দিয়ে ডিরেক্টলি প্রশ্ন করা যাবে। Schwimmen Sie gern? Schwimmst du gern? Schwimmt ihr gern? Kocht ihr gern? Kochen Sie gern? Kochst du gern? সিম্পল। বুঝা গেল? সুইমিং জি জ্ঞানে ভকেন্ডে ইস হবে কি, মানে একটা হ্যাঁ, অ্যাড হবে করা হবে যাবে কি? হবে। আম ভকেনএন্ডে দিতে হবে তখন, আম অবশ্যই আম ভকেনএন্ডে দিতে হবে। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? তো এই জিনিসগুলো যে আমরা প্র্যাকটিস করছি এখানে, তো আপনাদের কাছে আমি সাজেস্ট করবো আপনারা বাসায় জাস্ট আরেকটু, যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব নিয়ে আপনারা একটা একটা করে সেন্টেন্স তৈরি করেন, একটা সেন্টেন্স তৈরি করেন, একটা প্রশ্ন তৈরি করেন, ঠিক আছে? তো তাহলে দেখবেন যে আপনাদের অনেকটা কনফিডেন্ট লেভেল আপনাদের বেড়ে গেছে, অনেকটুকু বুঝতে পারছেন, খুব সহজে ইজিলি সবকিছু আসলে ধরতে পারবেন, তখন বুঝতে সহজ, অনেক বেশি সহজ হবে। তো এটা আপনারা কাইন্ডলি বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বিশেষ করে এখানে কয়টা আছে, একটা বাড়ি কাজ দিয়েছি, এখানে এই যে 10টা ভার্ব আছে, 10টা ভার্ব দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন, কাইন্ডলি একটা সেন্টেন্স তৈরি করবেন, একটা প্রশ্ন তৈরি করবেন। পারবেন? বেশি হয়ে যাবে বাড়ি কাজ? না ভাইয়া, মানে সেন্স এখানে তৈরি করতে যতগুলো তো ভাইয়া একটা ভার্ব দিছিলেন, আছে। সেন্টেন্স তৈরি করতে আহ, তো একটা দিছিলেন। আচ্ছা, ওকে। না, আমি যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে আমি চাই হচ্ছে আপনার এই বাড়ি কাজটুকু টাকা করেন, এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? জাস্ট সব মিলে আমার কাছে মনে হয় 10-15 মিনিট হয়তো বা লাগবে। ওকে, তাহলে এটা আমাদের একটা বাড়ি কাজ থাকবে কালকের জন্য। ওকে, এবার আসি হচ্ছে আম, এখান থেকে আমাদের প্রশ্ন করতে হবে, বুঝতে হবে, was machen Sie gern, was machen Sie nicht gern? এটার অর্থ কি? আপনি কি করতে পছন্দ করেন? was machen Sie gern? আপনি কি করতে পছন্দ করেন? was machen Sie nicht gern? কি করতে পছন্দ করেন না? ক্রয়েছেন জিয়ান মানে হচ্ছে ক্রস করুন। এবার আমরা ওয়ান বাই ওয়ান আমরা প্র্যাকটিস করবো। নাম্বার ওয়ান, জারিফ ভাইয়া, কখন দিয়ে আপনি এখানে টোটাল কয়টা আছে? এখানে আছে এখান থেকে যে কোনো দুইটা ভার্ব আপনি পিক করবেন, দুইটা ভার্ব থেকে একটা ভার্ব আপনি বলবেন হচ্ছে আপনি করতে পছন্দ করেন, আর একটা ভার্ব আপনি করতে পছন্দ করেন না। কোনটা কোনটা আপনি পিক করবেন? মানে ফর এক্সাম্পল, আপনি রান্না করতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে ইস কখে নিস্ট জ্ঞান, আমি রান্না করতে পছন্দ করি না। আপনি যদি কি ভ্রমণ করতে পছন্দ করেন, ইস রাইজে জে জ্ঞান, রাইজে জেয়া জ্ঞান, আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। এইভাবে আপনি দুইটা চুজ করবেন এবং দুইটা দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করবেন আপনি। আচ্ছা, সর্বপ্রথম জগিং দিয়ে বলতেছি। হুম হুম। Ich jogge gerne in Field. ফিল্ড, ইন ইন পার্ক মাঠে বলতে, ইন মাঠে ইন পার্ক সাধারণত এখানে মাঠ পাওয়া, জার্মানিতে মাঠ পাওয়া যায় না বললেই চলে, ওরকম মাঠে না তো। তাহলে পার্ক। হ্যাঁ, এই বলতে পারেন আপনি। Ich jogge gerne in ইন Park. এটা হবে একটা ডাটিভ হবে, ঠিক আছে? ডাটিভ কেন হবে এই মুহূর্তে এটা আম, উইল উইল আমাদের একটু যেতে সময় লাগবে, বাট ইন পার্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আছি, ওই জন্য ইন পার্ক বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই জন্য ইন হবে, ইন না হয় ইম হবে। ওকে, আরেকটা। সেজন্য তানজেন দিয়ে বলতেছি। হুম। Ich tanze, না, ich, ich tanze nicht gerne. ইস টানছে, আবার বলেন। Ich tanze nicht
নিশ্ট, তালিব ভাষা নিশ্ট, আবার বলেন। Ich tanze nicht gern. জ্ঞান। ওকে, গুড। এবার হচ্ছে সরফরাজ ভাই, আপনি দুইটা চুজ করবেন, দুইটা দিয়ে আপনি একটা পজিটিভ একটা নেগেটিভ, যেটা আপনি করতে পছন্দ করেন না। Ist genau gern. হুম, বলুন, সেন্টেন্স তৈরি করুন। Theater. হুম, hm, Ja, kennst du, আচ্ছা, kennst du ist Kino gehen? আচ্ছা ভাইয়া, প্রশ্নটা কিভাবে করবো আমি? আপনি বলুন, আমাকে বাংলায় আচ্ছা বলুন। আচ্ছা, তুমি কি সিনেমা দেখতে যেতে পছন্দ করো? হুম, তুমি কি সিনেমা তাহলে তাহলে হলো গেস্ট গেস্ট টু গেস্ট টু গেসবুক জ্ঞান ইনস্কিনো ইনস্কিনো, ও ভেরি গুড, একদম সিম্পল, তাই না? গেসবু জ্ঞান ইনস্কিনো, কারণ এগেইন আমি বলছি অলওয়েজ ভার্ব দিয়ে ডিরেক্ট প্রশ্ন, হয়তো ভার্ব দিয়ে প্রশ্ন করবেন, না হয় বেফ্রাগে দিয়ে প্রশ্ন করবেন, এই দুইটা ছাড়া জার্মান ভাষায় এই মুহূর্তে আপনাদের আমি বলবো এই দুইটা হচ্ছে অনলি ওয়ে, বেফ্রাগে গ্রামার দিয়ে প্রশ্ন করা, এই দুইটা দিয়ে ছাড়া কোনো জায়গায় জার্মানে প্রশ্ন করা যায় না। মানে হ্যাঁ, অর্থ তো মোটামুটি ওই যে ওয়ার্ড মানে মনে রেখেছি বা পড়েছি, কিন্তু যখন তৈরি করতে যাচ্ছে তখন মনে হচ্ছে যে ভয় ভয় লাগছে। সেই জন্যই তো আমি সবাইকে সুযোগ দিচ্ছি বলার জন্য, যাতে ভয়টা কাটে। হ্যাঁ, বলুন, তারপর। এবার প্রশ্ন করবো, করবো নাকি নেক্সট ডে করবো? হুম, হুম, Es, es singe, es singe, es singe needs to music. আপনি Oh, sorry, বলেন। singe, sorry. হ্যাঁ, es singe needs আপনি সিম্পল ওয়েতে বলবেন, কমপ্লিকেটেড না করে সিম্পল ওয়ে, ইস জিঙ্গে নিস্ট জ্ঞান, আমি তাই না? আমি গান গাইতে পছন্দ করি না। করি না, সিম্পল, আমরা ওটাই চেষ্টা করছি, ইস জিঙ্গে নিস্ট জ্ঞানে। প্রশ্ন যদি করি, জিংস দু জ্ঞান, কারণ ওই যে এগেইন আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ টু জ্ঞান, হ্যাঁ, বুঝতে পারছি। কনজুগেশনটা ভালো করে ঠিক না বুঝতে, জ্ঞান। জিংস দু জ্ঞান। তুমি কি গান বলতে গান পছন্দ করতে করো? পছন্দ করো। হুম, হুম, ওকে, গুড। এবার আসি হচ্ছে আম, তাবাস্সুম, আপনি এখান থেকে দুইটা পিক করেন এবং একটা দুইটা দিয়ে আপনি বলেন কোনটা আপনি করতে পছন্দ করেন, কোনটা আপনি করতে পছন্দ করেন না। Ich koche gern für meinen Mann. হুম, ওকে, তারপর আর কোন জিনিসটা আপনি করতে পছন্দ করেন না? Ich jogge nicht gern. ইস, জগের নিস্ট কি আর আমি ইয়ে করতে পছন্দ করি না, ড্রয়িং করতে পছন্দ করি না, যাই গুড, খুবই সুন্দর ছিল। এরপর হচ্ছে রাহাত ভাই, বলেন দেখি দুইটা সেন্টেন্স। জি ভাইয়া। আহ, ich fotografiere manchmal gern. হুম, হুম, Aber ich höre Musik nicht gern. sehr gut, ich fotografiere, তারপর কি বলছিলেন? মানসমাল, Manchmal মানসমাল জ্ঞান, তারপর আবা, gern. Aber ich höre Musik nicht gern. শহরে নিস্ট জ্ঞান মিউজিক, Musik. শহরে জ্ঞান নিস্ট মিউজিক, শহরে জাস্ট আমার থিঙ্ক করতে নিস্ট জ্ঞান মিউজিক হবে, ঠিক আছে? তো এটা খুবই সুন্দর, এই সেন্টেন্সটা আপনি কোত্থেকে শিখেছেন? বিশেষ করে আবা এই জিনিসটা আপনি কোত্থেকে শিখেছেন? জি ভাইয়া, ফেসবুকের রিল থেকে। আচ্ছা, তাই? এটা খুবই সুন্দর একটা ইয়ে, বিশেষ করে হচ্ছে এটা আমি এখন আপনাদেরকে পড়াইনি, ওই জন্য আমি জিজ্ঞেস করছি, কারণ এটা আরো সামনের কয়েকটা ক্লাসে আসবে, বিশেষ করে হচ্ছে দুইটা সেন্টেন্সকে কিভাবে একটা সেন্টেন্স করতে হয়, ওটার জন্য আবা হচ্ছে একটা ব্রিজ হিসেবে কানেক্ট হয়। তো এটা খুবই সুন্দর একটা কানেক্টর। তো এটা আরো 3-4টা ক্লাস পরে গিয়ে আমরা শিখবো, খুবই সুন্দর ভাইয়া। আচ্ছা, মানস মাল বলবেন, কি বলবেন? মানস, Manchmal. এক্স্যাক্টলি মানস মাল, ওকে, গুড। এরপরে আসি হচ্ছে আর কে বলবেন?
সবাইকে তো আসলে সুযোগ বিথি আপু, আপনি অনেকগুলোতে পার্টিসিপেট করেননি, আপনি বলেন তো দেখি দুইটা সেন্টেন্স। আপনি কি ক্লাসে আছেন? ভাইয়া মাঝে আমি একটু অফিসের কল পিক করাতে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ওকে, আপনি দুইটা সেন্টেন্স তৈরি করুন। এখান থেকে কোন কোন জিনিসগুলো আপনি করতে পছন্দ করেন এবং কোনটা করতে পছন্দ করেন না, বিশেষ করে উম, কখন এখানে যে আচ্ছা, ভার্ব। পক্ষে ইস পক্ষে জ্ঞানে সরি ইস কক্ষে জ্ঞান বিরিয়ানি। হুম, জাগু, তারপর আর কি করতে পছন্দ করেন না এখানে? ইস 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 জগে নিচ ইন পার্ক। ইস্টনিস্ট জ্ঞান বলতে পারেন। ইন, ওকে, জ্ঞান হ্যাঁ, ইন পার্ক। ইন পার্ক, আমি পার্কে জগিং করতে পছন্দ করি না। জাগুড, খুবই সুন্দর। আচ্ছা, ওকে, গুড। তো আপনারা এই যে ভার্বগুলো আছে, আপনাদের যে বাড়ি কাজ থাকবে, ভার্বগুলা দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে? যে প্রশ্ন করবেন, প্রশ্ন যে কোনো মানে একদম আহ, চেষ্টা করবেন হচ্ছে নিজের মতো করে লেখার, ঠিক আছে? যেমন একটা সেন্টেন্স বারবার লেখার প্রয়োজনে অনেকগুলো যখন চিন্তা করবেন, আপনাদের ভোকাবুলারি বাড়বে। আর আমি আপনাদেরকে বলেছি ভোকাবুলারির জন্য আপনারা প্রতিদিন যে লিস্টগুলো আছে 10টা করে, 10টা করে শিখেন খুব দ্রুত। দেখবেন যে অনেকগুলো, আসলে 1000 ভোকাবুলারি আসলে অনেক, আমি বলবো অনেক। তো যেটা আপনাদের A1 A2তেও অনেক অনেক কাজে লাগবে। তো আমি বলবো হচ্ছে আপনারা একটা প্রসেসের মধ্যে থাকেন, ঠিক আছে? প্রতিদিন একটু একটু করে পড়েন, 30 মিনিট 1 ঘন্টা করে পড়েন, তাহলে দেখবেন যে অনেক দ্রুত শিখতে পারছেন। বাট প্রত্যেকটা দিন পড়তে হবে, শুধু শনিবার রবিবার পড়লেই না, শুক্রবার শনিবার থেকে শুরু করে একদম প্রত্যেকটা দিন পড়তে হবে। 30 মিনিট করে পড়েন অন্তত, দ্যাটস এনাফ। অল রাইট, এবার আসি হচ্ছে মাইনে হবিস, über Hobbys sprechen, meine Hobbys, meine Freunde। এখানে কয়েকটা ভার্ব আছে, spielen, lesen, reisen, singt und joggen। লেজেন জি, এখানে বলা হলো লেজেন জি মানে পড়ুন। ergänzen Sie, ergänzen Sie মানে কি? ফিল আপ করা, ঠিক আছে? ফিল আপ করুন, যে ভার্বগুলো এখানে ফিল আপ করুন। এখানে 1 নম্বরে দেওয়া আছে ইস কখে জ্ঞান, তো এখানে কখেন এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তো তার মানে এটা আমাদের আর এখানে প্রয়োজন নেই, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের পরের সেন্টেন্সটা খুঁজতে হবে, এবং এখান থেকে আরো 5টা আছে, 6 পর্যন্ত, এখানে 5টা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমি বলবো হচ্ছে নুমাত সোয়াই। সুজন ভাইয়া, আপনি এটা পড়বেন, পরে এখান থেকে কোন ভার্বটা সবচেয়ে বেশি এখানে ম্যাচ করে ওটা খুঁজে বের করবেন। বুঝা গেল? 2 নম্বরটা পড়ুন। জি ভাই। টম অ্যান্ড ইস কি হবে এখান থেকে? পরেরটা পড়েন, আপনি বলেন। রাইজেন রাইজেন হুম, রাইজেন জ্ঞান তারপর শেষে ভিয়া ভিয়া লেইবেন প্যারিস ভিয়া লিবেন। লিবেন প্যারিস। লিবেন মানে হচ্ছে কি? লাভ, উই লাভ প্যারিস। তারা বললো যে টম উন্ড ইশ, টম এবং আমি, রাইজেন জ্ঞান, ভিয়া লিবেন প্যারিস, আমরা প্যারিসকে ভালোবাসি। এখানে রাইজেন কেন হয়েছে বলতে পারবেন আপনি? ওয়াই? এখানে তো রাইজ, ওই যে একটা জায়গার নাম বলেছে এখানে, মানে ট্রাভেল করতে। কিন্তু এখানে রাইজে না দিয়ে রাইজে দিতে পারতেন, এখানে রাইসড দিতে পারতেন, কিন্তু এখানে রাইজেন কেন দিলেন আপনি? আপনার কাছে কেন মনে হয়? একটু আমি নিচে বোঝানো হয়েছে নিজের ইস কে বলতে পারবেন? এর সাথে রাইজ হবে। প্লুরাল প্লুরাল। কারণ না ভাইয়া, কারণ হচ্ছে এখানে তারা বোঝানো হয়েছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে দুইজন, প্লুরাল, তাই না? টম উন ইশ, টম এবং আমি দুইজন হওয়ার কারণে রাইজেন হয়েছে। যদি আমি হতো কি হতো? রাইজে হতো। টম যদি হয় রাইজড হতো। যেহেতু দুইজনের জন্য রাইজেন। সুজন ভাই বুঝতে পেরেছেন? জি ভাই। Good, যাই করি। এরপর হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা কে বলবেন? 3 নাম্বারটা বলেন হচ্ছে শহীদ ভাইয়া বলেন, শিবলু ভাই। বিটি এন উন্ড, বুচার। নিস্ট এন্ড উন্ড, das sagt man und, মানে আমরা ওটাকে বলেছি উন্ড। হুম, হ্যাঁ, বিটি উন ব্রুচার জি বুশা, বুশের। জি ভাই, এখানে দুইটা হবে, স্পিলেন হইতে পারে, জগেন হইতে পারে।
আপনি আপনি ট্রাই করেন, দেখি আমরা। বিটিং স্পিলেন হবে, কজ কথা দুইজনে বলতে হয়। জি স্পিলেন জ্ঞান বলতেছেন হ্যাঁ আপনি? ওকে, হ্যাঁ ভাই, স্পিলেন জ্ঞান হবে। আচ্ছা সবাই কি একমত এটার সাথে? না, এটা লিস্ট না হওয়ার কথা। ভাইয়া, এটা ভাইয়া লিস্ট হবে, লিস্ট। লিস্ট হবে, লিস্ট কেন হওয়ার লিস্ট কথা। হবে? লিস্ট, ও তো জি পড়তে লিস্ট। ভালোবাসে, বই পড়তে ইয়ার ভালোবাসে না। এক্স্যাক্টলি, এটা বলছে বেটি উন বুসা, বেটি হচ্ছে এই বাচ্চা মেয়েটা, এবং হচ্ছে বই, বেটি এবং বইটা, বইগুলা। জি জি বলতে কাকে বোঝানো হয়েছে? বেটি দিয়ে। জি কি বুসাইকে কি আমরা জি বলি? না, যে জি আচ্ছা, বলতে, জি দিয়ে ভাই আমরা ফর্মাল বুঝাই না, ইউ যদি ফর্মালি বুঝাই এক্ষেত্রে ইএন যুক্ত হয় না, আমি ওটা মিন করছি। হ্যাঁ জি দিয়ে আমরা ফর্মালও বোঝাই, জি দিয়ে আমরা কি বোঝাই? ফ্যামিলিনও বোঝাই, কিন্তু এই জি হচ্ছে ফ্যামিলিন বোঝানো হয়েছে, কিন্তু প্রথমে বাট বসার কারণে। এক্ষেত্রে আই হ্যাভ এ কোয়েশ্চেন, এখানে হচ্ছে আমি দেখছি হচ্ছে এখানে মানে স্টার্ট যে ওয়ার্ডটা হয়েছে ওটা হচ্ছে ক্যাপিটাল, হুম, এসটা হচ্ছে ক্যাপিটাল, সো এটা ফর্মাল বুঝেছে, আমি ওইটা মিন করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছেন পুরোপুরিভাবে সঠিক। ফর্মাল যদি হয় সেটা বাক্যের শুরুতে থাকুক, হুম, বাক্যের শেষে থাকুক, বাক্যের মাঝখানে থাকুক, ডাজন্ট ম্যাটার, অলওয়েজ জি বড় হাতে ফর্মাল। হ্যাঁ কিন্তু ইনফর্মাল যেটা ফেমিনিন বোঝায়, ওটা শুধুমাত্র ছোট হাতের। কিন্তু প্রথমে যদি ওটা দিয়ে শুরু হয়, বাক্যের শুরু যদি হয়, তাহলে কি হবে? তখন বড় হাতের হবে না, কারণ এটা বাক্যে শুরু হয়েছে। তার মানে এই জি দিয়ে বোঝানো হচ্ছে ফেমিনিন, কিন্তু এটা ছোট হাতের এসের জায়গায় বড় হাতের এই জন্য হয়েছে কারণ এটা সেন্টেন্সের শুরু। সেন্টেন্সের শুরু হওয়া হলে কি হয় আমরা জানি, ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ ভাই বুঝছি। বুঝছেন? ওকে, ওই জন্য জি লিস্ট জ্ঞান। 4 নাম্বারটা, আম, আমরা নাবিল ভাই বলেন দেখি। ভাইয়া এটা হবে বেন সিং টল। এটা সিঙ্কড, সিঙ্কড হবে উচ্চারণ। সিক, সিঙ্কড, জিটি, হুম, গে টে, হ্যাঁ, আমরা এস কে কিভাবে উচ্চারণ করি? জি। জেড, জেড কে কিভাবে উচ্চারণ করি? জিঙ্ক। জিঙ্ক। জিঙ্কড, সরি এক্স্যাক্টলি, ভাইয়া, জিঙ্কড, এটা হবে। জিঙ্কড, কোনো সমস্যা নেই, বেন আমরা জিং টল। এখানে সরি বলার কিছু নেই ভাই, আমরা শেখার জন্য আসছি, কোনো সমস্যা নেই। আমরা ভুল করে ভুল করতে করতে শিখবো। এটা হচ্ছে ব্যান জিঙ্কড টল। এরপরে হচ্ছে 5 নাম্বারটা, 5 নাম্বারটা আইনে সেন্সেশন ভিয়া ডট ডট ডট, কি হবে এটা? রিমন ভাই বলেন দেখি। সেন্সেশন দিয়া জগেন। ভিয়া জগেন, এক্স্যাক্টলি। কেন জগেন হয়েছে এখানে? কারণ ভিয়া আছে, এক্স্যাক্টলি। ভিয়া থাকলে কি হয়, ভার্বের মেইন ফর্মে থাকে। এইবার আসি হচ্ছে একদম খুবই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা কে বলবেন? তাবাসসুম আপনি বলেন তো দেখি। spielen। কেন স্পিলেন হবে? এখানে তারা পিটার মার্কুস দুজন না, তারা, এই জন্য। এক্স্যাক্টলি, এখানে যেহেতু পিটার এবং মার্কুসের কথা বলছে দুইজন, প্লুরাল, ওই জন্য জি স্পিলেন হবে। জ্যাকুট। অলরাইট, কারো কোনো প্রশ্ন? সবাই বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। গুড। এবার আসি হচ্ছে এখানে আরো কয়েকটা ভার্ব আছে, আপনারা ভার্বগুলা পড়বেন। যে কখেন, বিথি আপু, ভার্বগুলো একটু পড়বেন আপনি, কখেনের কনজুগেশনটা আপনি করেন, ইস থেকে শুরু করে। Ich kochen, হুম du kochst, er ist sie kocht, হুম wir kochen, হুম er kocht, sie kochen. তারপর ওটা পড়েন, আরবাইতেন। Ich arbeite, ich arbeite, du arbeitest, sie arbeitet, wir arbeiten, er arbeitet, sie arbeiten. আরবাইতেন মানে কি? To work. টু ওয়ার্ক। ওকে, তারপরেরটা আপু পড়েন। Ich, lese, লেজে। ich lese, du liest, হুম sie liest, হুম wir lesen, হুম er liest, sie lesen. লেজেন মানে কি? To, to learn, টু to read, টু sorry. রিচ, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে লার্ন মানে কি? আপনি যেটা বলছেন ওটা বলেন তো দেখি। লেয়ানেন। Lernen, লেয়ানেন মানে হচ্ছে টু লার্ন। learn. আর স্প্রেখেন এটা বলেন দেখি আপু। Ich spreche, ich sprich, er, sie spricht, wir sprechen, er spricht, sie sprechen. ওকে, এটা মানে কি? To speak. স্পিক। ওকে, যদি বলেন যে আপনি
জার্মান এবং আপনি বাংলা এবং জার্মান বলতে পারেন, অথবা জার্মান, বাংলা, ইংলিশ বলতে পারেন, অথবা অন্য কোনো ভাষা বলতে পারেন। আপনি কিভাবে বলবেন? Ich spreche Bengali, English und ডয়েচ। Deutsch. যেহেতু আপনারা এখন ভালো ডয়েচ বলতে পারতেছেন, তো ওই জন্য আপনি বলবেন হচ্ছে ডয়েচ। আর যদি অল্প পারেন সেক্ষেত্রে আইন বিসিএন ডয়েচ, যদি ভালো পারেন ডয়েচ। অল রাইট, গুড। এবার আসি হচ্ছে এখানে ergänzen Sie die Endungen। Endungen মানে হচ্ছে এন্ডিং গুলা। ordnen Sie dann die Kommentare den Fotos zu। এরপরে আপনার কমেন্টগুলা আপনাকে অর্গানাইজ করতে বলা হলো। লুস্টিশ, লুস্টিশ মানে কি? লুস্টিশ মানে হচ্ছে ফানি। ঠিক আছে, মনে রাখবেন প্রত্যেকটা ওয়ার্ড, যতগুলো ওয়ার্ডই আমি এখানে লিখছি, বলছি, আপনারা লিখে রাখবেন সবগুলা। ঠিক আছে, লুস্টিশ অথবা অনেকে লুস্টিগও বলে, লুস্টিগ অথবা লুস্টিশ। এটা কি হবে? এটা আম, জারিফ ভাই বলেন তো দেখি এটা কি হবে? জিং ডট ডট ডু আও জো গুড। মানে এটা কি মানে ইয়া বসাবো এখানে এন্ডুংটা বসাতে হবে, শেষটা বসাতে হবে আমাদের। এসটি এসটি কেন এসটি? যখন দু হবে তখন হচ্ছে যে এটার সাথে দিত এসটি বসবে গুড। ইস এরপরে হচ্ছে পুরো সেন্টেন্সটা পড়েন দেখি। লিস্টিস জিংস্ট দু আক্ট জো গাট গুড আউক, আবার বলেন আউক। আউক আউক মানে কি? আউক মানে হচ্ছে অলসো। অলসো। গুড সো মানে? অলসো আচ্ছা গুড মানে গুড। ওকে, তাহলে সেন্টেন্সটার অর্থ কি? হচ্ছে যে ফান ফানি। গান গাই না গান তুমিও ভালো গান গাইতে পারো? জিংস দু আউক জো গুড, তুমিও কি ভালো গান গাইতে পারো? বুঝতে পারছি ওকে, তারপর হচ্ছে ইফা, ফারিস। এরপরে বলবো হচ্ছে সুজন ভাই বলেন দেখি, 2 নাম্বারটা বলেন ইফা, এটা কি হবে? সব পারি। এখানে কি কি এটা হলো বুঝবেন? স্প্লিট। এক্স্যাক্টলি, এস টি। পুরো সেন্টেন্সটা পড়েন। ইফা পারিস স্পিস ডু ফ্রান্সোজিস, ফ্রেঞ্চ। ফ্রান্সোজিস ফ্রান্সোসিস। মানে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে ফ্রান্সোজিস। ফ্রান্সোসিস। ওকে, তারপর হচ্ছে নাবিল ভাই বলেন তো পরেরটা কি হবে? পরেরটা ভাইয়া, হুম। এটা ভাইয়া হবে স্পিল্ড জি উইকেন ফুসবাল এটাকে ভিকলিশ বলি আমরা। ভিকলিশ মানে হচ্ছে রিয়েলি। উইকলিশ কি বলি? রিয়েলি ভিকলিশ। ঠিক আছে, উইকলিশ কারণ ডাব্লিউ কে ভে উচ্চারণ করি। ভিকলিশ, ভিকলিশ ফুসবল। আবার পড়েন পুরোটা। উইকলিশ স্পিল জি উইকলিশ ফুসবাল। মানে কি? অর্থ কি এটা? সে কি সত্যি মানে মানে হ্যাঁ, মানে ফিমেল বোঝানো হচ্ছে সে সত্যি কি ফুটবল খেলতে পারে? সে কি সত্যি ফুটবল খেলতে পারে? Exactly. সে কি ফুটবল সত্যি খেলতে পারে, রিয়েলি খেলতে পারে? স্পিল বলতে, জি বলতে বোঝানো হয়েছে যে শিবলু ভাই আপনার যে প্রশ্ন ছিল, প্রশ্নের অ্যান্সার যদি আবার ব্যাক টু দ্য পয়েন্টে আসি, এই যে জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট হাতের জি, ক্যাপিটাল স্মল লেটার জি। বুঝে গেল? অলওয়েজ স্মল লেটার থাকবে, বাক্যে শুরু যদি থাকে তখন জিটা থাকবে হচ্ছে কি বড় হাতের। ওকে, তারপর হচ্ছে সরফরাজ ভাই আপনি 4 নাম্বারটা বলেন, পরেরটা। লেজে এটা। ও 4 নম্বর। হুম। বুঝতে পারছেন আপনি কি? জপলি আচ্ছা জপলি থেকে না যে কক থেকে হ্যাঁ, কক। কখেন 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 ইয়া ভোকেন ইন দেম স্পাগেটি। স্প্যাগেটি তারপর und arbeitet du অদা, অদা মানে কি? oder অদা মানে অথবা হচ্ছে অর, অথবা। যা গুড। ওকে, তারপর আর কে বাকি আছেন? রিমন ভাই বলেন দেখি পরেরটা। ইস ডট ডট। আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। ওকে, তাহলে বিথি আপু বলেন দেখি। Ich lese হুম। am Moment ein Buch von দানিয়েল Daniel হেলমান Hellman. উন্দু। Und du?
এটা হচ্ছে ইন মোমেন্ট। আবার ইন বলো। মোমেন্ট। ইন মোমেন্ট মানে ইন কি? ইন মোমেন্ট। ইন মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে। মোমেন্ট মানে হচ্ছে হুম, আমরা সাধারণত বলি মোমেন্ট, বলি না? মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত। মোমেন্ট। হ্যাঁ, Ich lese im ইন Moment লেজে ইন মোমেন্ট। ein Buch, আমি একটা বই পড়ছি ফন, এটা বন না, ও কারণ সরি সরি, ফন। কোনো সমস্যা নেই। বি আমরা এর এটা উচ্চারণ, হ্যাঁ ফন ফন, হবে। ফন মানে কি? ফন মানে হচ্ছে ফ্রম। ফ্রম। তার মানে আমি একটা এই মুহূর্তে একটা বই পড়ছি, কার থেকে? ফ্রম দানিয়েল ক্যালমান, এটা হচ্ছে একটা নাম। আমি দানিয়েল ক্যালমান থেকে একটা বই পড়ছি, উন্দু এবং তুমি। এরপরে তাবাসসুম, আপনি শেষেরটা বলেন দেখি। Joggt ihr morgen auch? যা গুড, জগ টিয়া মর্গেন আউট, তোমরা কি কালকেও কি জগিং করবা? তো এটা যেহেতু ইয়া আছে ওই জন্য জগ, ইয়ে জগড হয়েছে। অল রাইট, কারো কোনো প্রশ্ন সোফার? সো habt ihr noch etwas Fragen? তো এটা মানে কি? habt ihr, আমি বলেছি কি habt ihr noch etwas Fragen মানে কি, কেউ বলতে পারবেন? মানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে? habt ihr মানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। noch মানে হচ্ছে আরো, etwas মানে হচ্ছে সামথিং অথবা এনিথিং, Fragen কোনো প্রশ্ন করার মতো কোনো কিছু আছে কিনা আপনাদের। ওকে, অলরাইট, আমরা আরেকটা রেকর্ডিং আমরা শুনবো এবং রেকর্ডিংয়ে বোঝার চেষ্টা করব কোন দিন সম্পর্কে তারা বলছে, এবং এটার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। ওকে, তো gehen wir ins Kino, আমরা কি আজকে সিনেমা হলে যাব? একটা রেকর্ডিং, hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনুন। wann gehen Sophie und Betty ins Kino, তারা কখন সিনেমা হলে যাচ্ছে? জোফি এবং বেটি কখন যাচ্ছে? মন্টাগ, ডিনস্টাগ, মিটভোক, ডোনাস্টাগ, এগুলা এই নামগুলো কে পড়বেন? একজন পড়েন দেখি, হাত ভাই পড়েন। কি ভাইয়া? মনটাক, ডিয়েনস্টাক, মিটবো, ডোনাস্টাক, ফাইটাক, জামস্টাক, জোনটাক। মন্টাগ, মিটভোক মানে কি? বি হাইসেনজি। মিটবো মানে বুধবার। এক্স্যাক্টলি, না এতটুকু পড়লেই হবে। আমরা একটা রেকর্ডিং শুনবো এবং রেকর্ডিং এ তারা একটা বলেছে কি ভান গেহেন জোফি উন বেট ইন স্কিনো, এটা অর্থ কি? মানে হচ্ছে তারা কখন সিনেমা হলে যাবে, এখান থেকে কোন দিন তারা সিনেমা হলে যাবে, এটা আমাদেরকে শুনে বুঝতে হবে। আমরা সেটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে নুমা জিপসেন। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. হুম, আমরা কি কিছু বুঝতে পারছি তারা কখন যাবে? মিডভোকে যাবে ভাইয়া, মিটবো। মিডভোক। প্রথমে লাস্টে মিডভোক, একটু একটা বাদ ওয়েডনেসডে। দিচ্ছে, তারপরে হচ্ছে যে মিটবুক। সঠিক মিডভোক অ্যান্সার। ভাইয়া। মিটবুকের পক্ষে কে কে আছে? আমি আছি ভাইয়া মিডভোকের আমি পক্ষে। আছি এই মিটবো। মিটবুক ঠিক আছে, প্রথমে হচ্ছে যে মিটবুকই হ্যাঁ, হবে। জামস্টাক মিটবো চুজ কি করছে, সবাই মিটবুকের পর মিটবুক। সুপার। ওকে, আমরা কাইন্ডলি সবাই কথা না বলি, আমরা কথা বললে আসলে অনেকেই মানে আমরা কথা বুঝতে পারবো না। তো তিনজন বলছেন যে মিডভোক। ওকে, আর কোন দিনের পক্ষে কে আছেন? মিটবুকের জামস্টাকের পক্ষে কেউ আছেন? একটা আবার শুনি যাওয়ার কথা বলছে কিন্তু রেকর্ডিংটা। নেক্সট বলে মিটবুকের কথা বললো, হ্যাঁ। এক্সাক্ট, আমরা আবার শুনি, কোনো সমস্যা নেই। গ্রেট। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. ফ্যান জামস্টাককে মনে হচ্ছে অপছন্দ করছে, নি বলছে। যদি আমি জামস্টাকে ভুল না, নেক্সট না করলো, তারপর হলো মিটবুককে জ্ঞান সুপার। সুপা বললো, মিডভোক হবে হ্যাঁ, ভাইয়া। এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে গেন উইন্স কিনো। শুরুতে তারা বলেছে হচ্ছে গেন ভিয়া ইনস কিনো, আমরা কি সিনেমা হলে যাব? তখন জিজ্ঞেস করল আম জামস্টাগ, প্রশ্ন করেছে আম জামস্টাগ, তখন সে উত্তর দিয়েছে কি নি। নি মানে কি? নি মানে হচ্ছে নো, ঠিক আছে? যার মানে নোকে অনেকভাবে বলতে পারে। নাইন বলে, আমরা নাইন বলি, নি বলি, নি বলি, আর কি বলি, নি, নি, না বলি, অনেকভাবে বলা যায়, মানে এগুলো মানে হচ্ছে নো, ঠিক আছে? তো তার সে বলেছে নি ডাস গেট লাইরানিশ, হোয়াট ডাজ ইট মিন, বাস bedeutet das, এটা মানে কি? ডাস গেট লাইরানিশ মানে হচ্ছে দ্যাট উইল নট ওয়ার্ক আনফর্চুনেটলি। তো লাইডা মানে কি? লাইডা মানে হচ্ছে আনফর্চুনেটলি, নতুন একটা শব্দ শিখলাম, আনফরচুনেটলি। আনফর্চুনেটলি এটা কি হবে না, কাজ করছে না, হবে না। তখন বলে মিটভোক ইয়া সুপার, তখন বলে ঠিক আছে সুপার। আবার শুনি এবার আমরা। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht.
Am Mittwoch? Ja, super. এবার বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, তো এইভাবেই কিন্তু কনভারসেশনগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, আমরা রেকর্ডিংটা আবার শুনবো এবং জাল জাজ মেলোডি, এটাকে বলা হচ্ছে জাজ মেলোডি। জাজ মেলোডি মানে কি, একটা সেন্টেন্সের বিভিন্ন রিদমগুলো কিভাবে আসে। তো এখানে কিছু সেন্টেন্সের রিদমটা কিভাবে আসছে, কিছু উপরে যাচ্ছে মানে মেলোডি উপরে যাচ্ছে, কিছু নিচে যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা আবার শুনলে বুঝতে পারবো 1 থেকে 4 পর্যন্ত। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. am Mittwoch, ja super। তো শেষে এগুলো যদিও তারা অ্যাড করেনি, তো এখানে যেটা বলেছে যে তারা মিডওকে কি ইনস্কিনোতে যাবে, ঠিক আছে? অল রাইট, কারো কোনো প্রশ্ন? সরি, এটা এখানে ছিল আনফরচুনেটলি। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Samstag, am Mittwoch? Ja, super। তো এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি গুড গেজাক্ট বলা হয়। নাইনকে আমরা কয়ভাবে নাইন বলতে পারি, এখানেও এই জিনিসটা আমরা একটু শুনি, এটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট। Gut gesagt? Nein. Nein, das geht leider nicht. Nee, das geht leider nicht. Nö, das geht leider nicht. Na, das geht leider nicht. আমরা একটা সেন্টেন্স অনেকভাবে শুনেছি, ডাজ নাইন, ডাজ গেট লাইরা নিস্ট। একটা সেন্টেন্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডয়েচ আমরা বলি, আর নি ডাজ গেট লাইরা নিস্ট আরেকটা ওয়েতে আমরা বলছি, এটা বলি হচ্ছে সাধারণত কোথায়, বায়ার্ন মানে মিউনিকের দিকে ওই এরিয়াগুলোতে তারা বলে। আবার কেউ বলে নি ডাজ গেট লাইরা নিস্ট, এভাবে বলে, মানে অ্যাকসেন্ট একটু ভিন্ন থাকে। আর হচ্ছে উইস্তরাইস মানে অস্ট্রিয়ান জার্মান, তার আরেকটু ভিন্ন, না ডাজ গাইট লাইরা নিস্ট মানে একটু কর্কশ টাইপের বলা যায়। তো সবগুলা মানে হচ্ছে ন। আমরা আরেকবার শুনি এটা। Gut gesagt? Nein. Nein, das geht leider nicht. Nee, das geht leider nicht. Nö, das geht leider nicht. Na, das geht leider nicht. Das geht leider nicht অনেকটা হচ্ছে এভাবে, নি das geht leider nicht। বাট এগুলো হচ্ছে অস্ট্রিয়ান অ্যাকসেন্ট, বাট আমরা শিখছি হচ্ছে স্ট্যান্ডার্ড ডয়েচ। সো আমরা স্ট্যান্ডার্ডটা শিখবো, তাহলে সবগুলো সবাই কিন্তু স্ট্যান্ডার্ড ডয়েচ বুঝতে পারে। অল রাইট, কারো কোনো প্রশ্ন সোফার? হুম হুম, আজকে ক্লাস বুঝতে পেরেছি আমরা। আজকে আমরা কি কি শিখলাম, আমরা আজকে শিখেছি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক, আমরা আর্টিকেল নিয়ে আজকে আমরা শিখলাম। আর্টিকেলের পাশাপাশি আমরা বই থেকে শিখেছি, এবং পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে কিভাবে আম, আমরা সেগুলো ইউজ করতে পারি, গ্রামার, আমরা ভার্ব দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি এবং প্রশ্ন কিভাবে তৈরি করতে পারি সেগুলো আমরা শিখলাম। অল রাইট, কারো কোনো প্রশ্ন? বাড়ির কাজ আমাদের ক্লিয়ার আশা করি, যে আমাদের হাউস অফ কাবে ছিল আমাদের যে চার্টটা ছিল, ওই চার্টের যে পার্টগুলো বেস্ট টিম, বেস্ট টিম এবং নেগেটিভ আর্টিকেল যেগুলো শিখেছি নমিনেটিভ, ওগুলো আমাদের বাড়ির কাজ ছিল। আর হচ্ছে আমাদের পাশাপাশি যে 10টা আমরা ভার্ব শিখেছি, ওগুলো আমাদের বাড়ির কাজের মধ্যে থাকবে ইনশাল্লাহ কালকে। ওকে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকু থাকবে। ইনশাল্লাহ কালকে ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।